দরবার তব বড়ই আলিশান গো আমার খাজা হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা আমার খাজা পিয়া আমার খাজা পিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির বিশেষ ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে আমার খাজা ভারতের রাজা। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা শিক্ষণীয় বিষয় আলোচনা হবে, এর উপর ভরপুর আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান দেখে না নেয়। জান্নাতের কোন জায়গায় তার ঠিকানা হবে সেটা দেখে না নেওয়া পর্যন্ত সে ইন্তেকাল বা মৃত্যুবরণ করবে না। তো দর্শক, রজব মাস চলছে, শাবান মাস আসবে, এরপরই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে তাশরিফ আনবে। তো আমি আরজ করব, এখন থেকে দরুদে পাকের আমলকে বাড়িয়ে দেই, এখন থেকে দরুদে পাকের আশিক হয়ে যাই, এখন থেকে দরুদে পাককে অত্যাধিক পরিমাণে আমরা পাঠ করাতে অভ্যস্ত হয়ে যাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা পর্যায়ক্রমে আমাদের যে মাহে মুবারক মাসগুলো আসছে, আমাদের যে পবিত্র মাসগুলো সামনের দিকে আসছে, ইনশাআল্লাহ তখনও আমরা দরুদে পাক বেশি বেশি পড়তে পারবো। তো আসুন আমরা মহব্বত নিয়ে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সেই সুবাদে আজকে আমাদের সাথে আছে আমাদের ইকরাম বাপু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের বাম পাশে বা আমার উল্টো দিকে আছে আমাদের ফুজেল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুজেল ভাইও আছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের নাতখা ইসলামী ভাইও আমাদের সেটের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। তো দর্শক, আপনারা সবাই জানেন যে এই প্রোগ্রামটিকে সাজিয়েছি আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের কিছু অংশকে ঘিরে। ওনার জীবনের বিভিন্ন অংশ নিয়ে আমরা এই অনুষ্ঠানকে জারি রেখে 6ষ্ঠ রজব বা 6ই রজব, এবং সেই অপেক্ষা আমাদের শেষ হবে যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির যে ওরস শরীফের রাত এবং এর পরের দিন সেটা আমাদের মাঝে তাশরিফ আনতে চলেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, খাজা গরিবে নওয়াজের নামে ফাতিহাখানি করার প্রস্তুতি নিয়ে রাখি এবং ওনার সিরাতকে পড়ি, এবং অনুষ্ঠানের মাধ্যমে যা যা শিখেছি, শিখব এবং শিখছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিয়ত করি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব, এবং আজকে খুবই সুন্দর বিষয়, আর সেই বিষয়টি হচ্ছে মুর্শিদের প্রতি ভালোবাসা। জি হ্যাঁ, আমার খাজা মুর্শিদেরও প্রেমিক ছিলেন। আমার খাজা মুর্শিদকে আদবও করতেন। আমার খাজা ওনার মুর্শিদের অনেক বড় একটা দান বা অবদানও ছিলেন। আমার খাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন মুর্শিদকে ভালোবাসতেন, কেমন তার প্রিয় মুর্শিদকে তাজিম করতেন, কেমন আদব ও এহতেরাম করতেন, সম্মান করতেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অভিমত দেওয়ার থাকে দিতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করব। শুরুতে আমি ইকরাম বাপুর কাছে যাব। আজকের বিষয় যেহেতু মুর্শিদের প্রতি ভালোবাসা, তো আমরা শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই মুর্শিদ বা পীর
এই যে কনসেপ্ট আমাদের সমাজে আছে বা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, তো মুর্শিদ কি, প্রথমে এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মুর্শিদের প্রতি খাজা পিয়ার কেমন ভালোবাসা ছিল সেটাও অনুষ্ঠানের মাধ্যমে জানবো। হুজুর, আপনার কাছে আসবো প্রথমে, যে মুর্শিদ অর্থ কি? আমরা যে মুর্শিদ বলে থাকি, পীর বলে থাকি, গাইডার বলে থাকি বা পথ প্রদর্শক বলে থাকি, তো এটার অর্থ কি, এটা যদি আমাদেরকে জানিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৭১ নং আয়াত ইরশাদ করেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু কাজের ইমান থেকে অনুবাদ, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম, দলপতি বা নেতা সহকারে তাদেরকে আহ্বান করব। জি। তাহলে এখানে লেখক ভাই প্রত্যেক ব্যক্তিকে ডাকবে তাদের ইমাম সহকারে। জি, বেশ। এখন যিনি ইমাম হবেন তাহলে ইনিও এরকম ব্যক্তি, অ্যান হনেস্ট ম্যান যেটাকে আমরা বলি, সৎ ব্যক্তি। তো সৎ ব্যক্তি তিনি হবেন যার তুলনা অন্যান্য মানুষের সাথে হয় না, তিনি এক্সেপশনাল হয়ে থাকেন। তাহলে ওই ব্যক্তি এমন যাকে আমরা পীর বা মুর্শিদ বলে থাকি। তো মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক, যিনি পথ দেখান। জি। কোন পথ দেখান? আল্লাহ আমাকে ইরশাদ করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যিনি ভালো কাজের আদেশ দেবেন এবং অসৎ কাজ থেকে বিরত রাখবেন। তাহলে পীর হচ্ছে ওইটা যিনি মানুষকে সৎ পথে আহ্বান করেন, জি জি জি, অসৎ কাজ থেকে বিরত রাখেন, নিজেও বিরত থাকেন। জি। এক। দ্বিতীয়ত, পীর উনি পীরের হাতে বায়আত গ্রহণ করা, তার বশ্যতা স্বীকার করা, বিভিন্ন অর্থ রয়েছে। লুগাতের মধ্যে রয়েছে বশ্যতা স্বীকার করা, তাকে মেনে নেওয়া এবং তিনি সঁপে দেওয়া। অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে, আল্লামা ইমাম শারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, বায়াত হচ্ছে এটা যে পীরের কাছে নিজে কিভাবে উৎসর্গ করে দেওয়া, নিজের সবকিছু, নিজের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আনুগত্য, পছন্দ অপছন্দ সব কিছু পীরের কাছে সুপর্দ করে দেওয়া। তিনি যেভাবে বলেন পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই রকম অনুকরণ করাকে হচ্ছে বায়াত। জি। এখন এই বায়াত গ্রহণ কি আজকে হয়েছে নাকি আজকে থেকে 1400 বছর আগে হয়েছে, সেটা একটা জানার বিষয়। আচ্ছা, এর আগে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি বলছেন যিনি সৎ কাজের আহ্বান ও অসৎ কাজ থেকে বাধা দিবেন তার কাছে বায়াত গ্রহণ করতে, বা যারা পীর হয়ে থাকেন তারা এই কাজটি করে থাকেন। এখন আমার প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে, কিতাব তো আমাদের কাছে আছে, তো ওনাদের কাছে যাওয়ার দরকার কি, যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ সেটা আইডেন্টিফাই করার জন্য? একটা ছোট্ট উদাহরণ যদি দিই তাহলে বুঝতে পারবেন। গায়ে যখন জ্বর এসেছে, জি, তখন তো ওষুধের দোকান আছে, এখান থেকে একটা প্যারাসিটামল বা নাফাক্সটেন একটা ওষুধ খেলেই তো হচ্ছে। জি। ডাক্তার কাছে যাওয়ার দরকার কি? আল্লাহ, ডাক্তার হচ্ছে চিকিৎসক। জি। উনি অভিজ্ঞ স্পেশালিস্ট, বুজুর্গেরও স্পেশালিস্ট। জি। ওনারা ডাক্তাররা দীর্ঘমেয়াদী কোর্স করে পড়ালেখা শেষ করে ওনারা ওই পর্যন্ত পৌঁছেছেন। জি। আর বুজুর্গরা তাসাউফের কোর্স করে, তাসাউফের শিক্ষা লাভ করে ওনারা পর্যন্ত পৌঁছেছেন। এক। দ্বিতীয়ত হচ্ছে যে বুজুর্গানে কেরাম, আমার ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাসালি রাহমাতুল্লাহ খুবই সুন্দর বলেছেন, একজন পীর হওয়ার কিছু শর্ত রয়েছে। জি। ওই শর্তের মধ্যে একটা হচ্ছে যে ওই পীর সুন্নি মতাদর্শ কিনা, আশিকে রসুল কিনা সেটাও দেখতে হবে, এবং আলিম হওয়া। আল্লাহু আকবার। কারণ যদি আলিম যদি না হয় তাহলে উনি নিজে যদি সংশোধন না হন, মানুষ কিভাবে সংশোধন করবেন? এই জন্য পীরকে আলিম হওয়া দরকার। কি জন্য? উনি নিজে কারোর সাহায্য ছাড়া উনি নিজেই স্বয়ং ওই কিতাব পড়ে সেখান থেকে মাসআলা বের করার জ্ঞান যদি না থাকে তাহলে উনি এরকম পীর হতে পারবেন না। যেহেতু মানুষ ওনার কাছ থেকে শিখবেন, তাসাউফের শিক্ষা, শরীয়তের মাসলা মাসাইল ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবেন। উনি যদি ভুল শিখায় তাহলে ওই ব্যক্তি নিজেও গুনাহগার হবে, যিনি শিক্ষা দিচ্ছেন উনিও গুনাহগার হবে। কারণ ওই ব্যক্তির কারণে যারা ওনাকে অনুকরণ করবে তিনি নিজেও যাবে জাহান্নামে, এদেরকেও নিয়ে যাবে জাহান্নামে। যেহেতু আমরা এর আগে শুনেছি যে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তাদের ঈমান। তাহলে ইমাম যদি জাহান্নামী হয় তাহলে মুক্তাদি যারা আছে এরা তো এখন অনুসরণ করে জাহান্নামে যাবে। এজন্য ইমাম যদি সঠিক হয়, এজন্য ওই ব্যক্তিকে শরীয়তের আনুগত্যশীল কিনা সেটাও দেখতে হবে। পীর ওইরকম হওয়া, শরীয়তের উপর আনুগত্যশীল হওয়া এবং সুন্নতে পাইরবি, সুন্নতের অনুকারী হওয়া। আমরা আসবো সেদিকে, যে পীরের কি কি মানে যে শরায়েত বা শর্ত আছে সেগুলো। আপনি যেটা বলছেন যে এই যুগ থেকে সেটি নয়, কোন যুগ থেকে? তাহলে এটা আজকে থেকে 1400 বছর আগেই যখন
আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদ যখন এই ধরার বুকে যখন নাজিল করেছিল, তখন থেকে এই পীর মুরিদির বায়াত এটা শুরু হয়েছে। সর্বপ্রথম তো বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হয়েছিলেন। যেভাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত রয়েছে, পারা 26 সূরা ফাতার 10 নং আয়াত আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কাজের ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে তারা তো আল্লাহর নিকট বায়াত গ্রহণ করেছে, তাদের হাতগুলোর উপর আল্লাহর হাত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, গ্রহণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে, বলা হচ্ছে না আল্লাহ পাকের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করা হয়েছে। এখন বায়াত যদি হারাম হতো তাহলে তো সাহাবায়ে কেরামগণ বায়াত গ্রহণ করতো না রাসূলের উপর হাতের উপর হাত রেখে। জি। এবং অন্যত্রের মধ্যে বর্ণিত রয়েছে, যেভাবে সূরা ফাতার 26 পারা 18 নং আয়াত আবার ইরশাদ করেছেন, কাজের ঈমান থেকে অনুবাদ, যে নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ঈমানদারদের প্রতি যতক্ষণ তারা এই বৃক্ষের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছে। তাহলে বায়াত গ্রহণ কথা স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বাবলা গাছের নিচে প্রিয় নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে। এবং প্রিয় নবী যখন জাহিরি হায়াত থেকে যখন পর্দা করেছেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে। উনি যখন পর্দা করেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার উপর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। তাহলে সিস্টেম তো উপর থেকে আসছে, আজকে নতুন না, এটা ওল্ড ইজ গোল্ড। জি, বেশক। এখন তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা সবাই বায়াত গ্রহণ করেছেন প্রিয় নবীর হাতে। এখন কেউ প্রশ্ন করতে পারে বা শয়তানের ধোঁকায় পড়ে এভাবে বলতে পারে, তো প্রিয় নবীর পীরকে, এভাবে প্রশ্ন আসতে পারে। এখন কেউ যদি বলি, ওই যে যারা বস্তুবাদী আছে কিছু ব্যক্তি যারা আল্লাহকে মানে না বা আল্লাহ পাকে বিশ্বাস করতে চায় না, সবকিছু লজিক্যালের উপর বিশ্বাস করতে চায়, তো তারা এভাবে বলবে, আমি আমার পিতার কাছ থেকে আসলাম, আমার পিতা আমার দাদা থেকে, তিনি তার পরদাদা, এভাবে পৃথিবীতে এভাবে করতে 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 তো ঈসা ইসলাম কীভাবে আসলো, আদম ইসলাম করতে আসলো, ওনার তো পিতা, আদম ইসলাম তো পিতা নেই, তো তাই বলে কি উনি মানুষ নয়, উনি নবী নয়, এরকম বলা যাবে? এরকম বলে শয়তানের ধারণা, কুমন্ত্রণা, এগুলা শয়তানি ধ্যান ধারণা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। সে কারণে আসলে আমার নবী ইরশাদ করেছেন, বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তো যিনি শিক্ষক, ওনার আবার শিক্ষককে পৃথিবীতে, ওনার শিক্ষক তো রব তাআলা, যিনি আর রহমান আল্লামান কুরআন। তাহলে আল্লাহ পাক যাকে শিক্ষা দিয়েছেন সব কিছু, তো ওনার পিতৃ হওয়া, উনি এমন একজন সত্তা যিনি সমস্ত নবীদের যিনি ইমাম। অন্যান্য নবীগণ তো আলাদা ছিলেন, ওনাদের ইমাম যিনি ইমামুল আম্বিয়া যাকে বলছি, ওনার আবার পীর। জি, ওনার মাধ্যমে তো শরীয়ত তো ওনার কাছ থেকে, শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত, সাদাকত সব কিছু আহলে সুন্নিয়ত সবগুলো এসেছে প্রিয় নবীর কাছ থেকে। আমার নবী যাই করেন তাই শরীয়ত, আমার নবীর জবানে পাক থেকে যা হয় সেটাই শরীয়ত, আমার নবী যেটা নিষেধ করেন সেটাই শরীয়ত, যেটা করার জন্য বলেন সেটাই শরীয়ত। তার মানে ইসলাম নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, এটা প্রিয় নবীর কাছ থেকে শিক্ষা, এটা প্রিয় নবী শিক্ষা দিয়েছেন। তো প্রিয় নবী যেখানে শরীয়তের মালিক, যিনি খালিকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, যিনি আল্লাহ পাকের রুবুবিয়ত প্রচার প্রসার করার জন্য টোটাল কমপ্লিট সব কিছু নিয়ে ধরার বুকে আগমন করেছেন, তো তার মাধ্যমে তো শরীয়ত পেয়েছি, তার মাধ্যমে তরিকত পেয়েছি, তার মাধ্যমে বায়াত পেয়েছি, সব কিছু তার মাধ্যমে। তো তিনি আবার কার কাছ থেকে বায়াত গ্রহণ করবেন? যদি কারো কাছ থেকে বায়াত যদি গ্রহণ করেন উনি, তাহলে তো উনার চেয়ে উনি শ্রেষ্ঠ, তাহলে আরেকজন নবী আসতে হবে, আরেকজন নবীকে মানতে হবে। ওইটা তো বলেন নাই, বলেছেন খাতেমুন নবী, সর্বশেষ নবী উনি এবং সর্বশ্রেষ্ঠ নবী উনি। জি, বেশক। যার সম্পর্কে মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে বর্ণিত রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে সম্পর্কে বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবী নূরকে সৃষ্টি করেছেন। তো উনি শ্রেষ্ঠ যদি না হতো, উনি আউয়াল, উনি আখের, সর্বপ্রথম সৃষ্টি উনি, সর্বশেষ নবী হিসেবে এসেছেন আবার উনি। তো যিনি শুরুতেই উনি, শেষেই উনি, তো ওনার পূর্বে আবার কে আবার? জি, আসলে এই দর্শক খুব সুন্দরভাবে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বায়াত এই বিষয়টি ছিল, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীর এটা কে আবার হতে পারে? তো আমরা খুব সুন্দরভাবে শুনেছি। আমরা ফুজেল ভাইয়ের কাছে যাব। হুজুর, মাশাআল্লাহ, পথ প্রদর্শক বা পীর বা মুর্শিদ, তো এটা কতটুকু জরুরি? আপনি কি মনে করেন একজন মানুষকে চেঞ্জ করানোর জন্য পীরের কতটুকু ভূমিকা?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আযওয়াজাল্লাহ মাহে রজবুল মুরাজ্জম মাস আমাদের মধ্যে চলমান। মাশাআল্লাহ। তো এই মাসের নাম যখনই আসে তখন আমরা সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সবাই কমবেশ স্মরণ করে থাকি। আর স্মরণ না হলেও অনেকে স্মরণ করিয়ে দেয়, এটাও একটা ভালো নাকি যে অবশ্যই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির অবদান আমাদের উপর রয়েছে। কেননা ভারতবর্ষের মধ্যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি তশরিফ নিয়ে না আসতেন এবং তিনি তশরিফ নিয়ে আসাতে কমবেশ এভাবে বলা হয় যে 90 লক্ষ বেধর্মী মুসলমান হয়েছিল। তো যদি 90 লক্ষ বেধর্মী খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির সোহবতে আসার পরে মুসলমান হয়, তাহলে সেটা বাড়তে বাড়তে আজকে ভারতবর্ষে আপনি আমি মুসলমান। তো অবশ্যই খাজা গরিবে নওয়াজের একটা এহসান আমাদের উপর রয়েছে। তো অবশ্যই আমাদেরকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে সেই হিসেবে সম্মান এবং স্মরণ করতে হবে, সাথে সাথে অনুসরণ করতে হবে। এই অনুসরণের কথা থেকেই বায়াতের কথা আসে। যেহেতু হাক্কানি পীর মাশায়েখ এখন অনেক বিভিন্ন দরবার আমরা দেখি শুনি, তো অনেকে বলে দরকার কি, যে আপনি একটু আগে যেটা বললেন যে বিভিন্ন রকম আমাদের গাইড বই আছে, এগুলো পড়লে আমরা তো জানতে পারতেছি। বিভিন্ন লাইব্রেরির মধ্যে বুখারী শরীফ পাওয়া যায়, সহিহ কিতাব পাওয়া যায়, হাদিস শরীফের ফিকার কিতাব, কোরআনের তাফসীর রয়েছে, এগুলো পড়লে আমরা নিজেরাই বুঝে নিতে পারি। তো দেখেন আসলে একরাম বাবু যেটা বলল যে ডিসপেন্সারি থেকে একটা ওষুধ খেয়ে নিলাম বা সুস্থ হয়ে গেলাম, তো উনি তো শুধু একটা ওষুধের কথা বললো। আমি যদি সার্জারির কথা বলি, অপারেশনের কথা বলি, কেউ কি রাজি হবে? রাস্তার মধ্যে এরকম অনেকে হচ্ছে, এরকম রাস্তার মধ্যে অনেক সিজারগুলো রেখে উনি খুব সহজেই মানুষের অপারেশন করতেছেন এখানে, ওই অনেক ধরনের শরীরের মধ্যে পোস্কা পরা বিভিন্ন জিনিসগুলো। তো ওনার কাছ থেকে পড়লে তো বাস রোগী বাঁচে কিনা সন্দেহ, পরবর্তী ওনার সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন কিতাব পড়ে যদি কেউ ডাক্তার হয়ে যায়, কেউ অপারেশন করতে পারে, তো তাহলে তো আর এত মেডিকেল, এত পড়ালেখা, ডাক্তারি, বিভিন্ন বিদেশে যাওয়া, ট্রাভেল করা, রাত দিন এক করে পরীক্ষার এক্সাম দেওয়া, এবং এগুলো তো দরকার ছিল না। সবাই কিতাব পড়েই বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হয়ে যেত। তো শরীয়তের বিষয়টা এভাবে এত হালকা হিসাবে আমরা কিভাবে নিতে পারি? শরীয়তের বিষয়টা এটা অনেক বড় একটা সমুদ্র, যেখানে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেও বায়াত গ্রহণ করেছেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মুর্শিদ ছিলেন খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি নিজেই এটা বলতেন যে আমি তো সব শরীয়তের ইলম সব আমার মধ্যে আছে, আমার বায়াত গ্রহণের প্রয়োজন কি? তো এটাও আমাদের জন্য একটা শিক্ষা। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আমাদেরকে শিক্ষা দিলেন যে অবশ্যই কোনো মুর্শিদ এর হাতে হাত রাখা এটা জরুরি। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কমবেশ 22 বছর ওনার মুর্শিদের খেদমতে ছিলেন, সোহবতে ছিলেন, এবং ওনার কাছ থেকে ফুয়ুজাত এবং দ্বীনি ইলম শেখা, ওনার খেদমত করা, এবং আদব তো অবশ্যই, কারণ আদবের কারণেই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আজকে গরিবে নওয়াজ হয়েছেন। যে আজকে আমাদের অন্তরে খাজা গরিবে নওয়াজের জন্য মহব্বত এবং যে আকিদাত আমরা পেশ করি, তো এটা মুর্শিদের একটা ফয়জান। তো আল্লাহ তাআলার নেক বান্দাদের দোয়ারও একটা সুযোগ এই বায়াতের মধ্যে রয়েছে। কেননা কেউ যদি অনেক ইবাদত করলো, রিয়াজত করলো, সে অনেক ধরনের আল্লাহ তাআলাকে রাজি করার মধ্যে কাজ করলো, কিন্তু সেখানে যদি একটা প্লাস হয়, একটা জিনিস অ্যাড হয় যে আল্লাহ তাআলা কোনো মকবুল বান্দার দোয়াও সেখানে শামিল হয়ে যায়, তাহলে সেটা শোনায় অনেক কিছু সেখানে কাজ করবে। কেননা আল্লাহ তাআলার নেক বান্দারা যদি দোয়া করে থাকে, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। যেমন খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে একবার নামাজ পড়ার জন্য হুকুম দিলেন, সূরা বাকারা তিলাওয়াত করার হুকুম দিলেন, এবং তসবিহ পড়ার হুকুম দিলেন। এরপর তিনি খুশি হয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে এটা বললেন যে আমি তোমাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দিয়েছি। তো এই ধরনের কিছু বিষয় আছে যেটা আল্লাহওয়ালারা সেকেন্ডেই পৌঁছে দিতে পারে, সেকেন্ডে পার করে দিতে পারে। তো কেউ যদি নিজে ইবাদত করে, নিজে একা একা এই দিনই ইলম স্টাডি করে, সেটাও ভালো জিনিস, সেটাও ভালো কিছু, কিন্তু কোনো আল্লাহওয়ালা সংস্পর্শে থাকা সেটা এটার সাথে আরও বেশি ফলদায়ক। জি আসলেই দর্শক
আমরা দেখি প্রায় সময় যে যারা হক্কানি আলেম বা হক্কানি পীর, এনারা কিন্তু মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আমাদের চোখের সামনেই আমাদের আমির আহলে সুন্নাতের কথায় আমরা ধরে নেই কত শত লক্ষ কোটি যুবকের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে, কত মানুষকে পথহারা মানুষকে পথ দেখিয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেদিকেও আমরা দৃষ্টিপাত করব, সেদিকেও আমরা আলোচনা করব। যেহেতু আমাদের নাসির ভাই আমাদের সাথে উপস্থিত আছেন, না তো শামিল করিনি, তো আসুন নাসির ভাই থেকে একটি কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আবারও আমাদের অনুষ্ঠানের দিকে ফিরে আসবো। জি হুজুর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ফিলিস্তিনিরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টির জন্য পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से ही, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से ही। प्यारे आका हमें बुलाएंगे आज तो कल से ही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। मदीना 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 चौके रोतारा मदीना मदीना हृदय जाला मदीना 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 खुदा जुदी कियामत दिन बोले की चाओ, खुदा जुदी कियामत दिन बोले की चाओ। बोले उठबे दीवानारा बोले उठबे दीवानारा बोले उठबे दीवानारा बोले उठबे दीवानारा पियो मदीना 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 জানো কি সবুজ গুম্বজ কেন এত অপরূপ, জানো কি সবুজ গুম্বজ কেন এত অপরূপ। প্রিয় নবীর রোজা শ্বেতা প্রিয় নবীর রোজা শ্বেতা প্রিয় নবীর রোজা শ্বেতা মদিনা 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 মদিনা
মদিনা মদিনা মদিনা লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় আমায় লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেতা হৃদয় ব্যথা মদিনা চোখের তারা মদিনা মদিনা গিয়ে সেতাই মনের ব্যথা গিয়ে সেতাই মনের ব্যথা দেখাবো আমি তারে মদিনা 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 সব গুনাহগার একদিকে আর আতার একা একদিকে সব গুনাহগার একদিকে আর আতার একা একদিকে সব গুনাহগার দের মাঝে শ্রেষ্ঠ আমি বতকার যে মদিনা 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 চোখের তারা মদিনা মদিনা হৃদয় জ্বালা মদিনা 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 मेरे मदनी आका मदीना 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 ইনশাআল্লাহ মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা শরীফের আদব বা জগ বা শখ হাজির হওয়ার তৌফিক দান করুক। দর্শক, আমরা কথা বলছিলাম পীর ও মুর্শিদ নিয়ে। পীর ও মুর্শিদেরও আসলে কিছু ক্যাটাগরি আছে, কিছু শর্ত আছে। পীর এমনিতেই হওয়া যায় না, মুর্শিদ এমনিতেই হওয়া যায় না। মানুষ হক্কানি পীরের হাতে এমনিতেই বায়াত গ্রহণ করে না। নিশ্চয়ই ওনাদের ভেতরে বা ওনাদের কাছ থেকে এমন কিছু পেয়ে থাকে উম্মা, যাতে করে মুসলিম উম্মা আজকে পীর ও মুর্শিদের দিকে ধাবিত হচ্ছে বা হক্কানি পীরদের হাতে বায়াত গ্রহণ করছে। আমি শর্ত বা শরায়াতগুলো শুনতে চাইবো আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে। আসলে একজন পীর হতে হলে কোন কোন ক্যাটাগরি বা কোন কোন বৈশিষ্ট্য তাকে অর্জন করতে হয়? সবাই কি পীর হতে পারবে কিনা, সবাই কি পীর দাবি করতে পারবে কিনা? আজকাল তো অনেকেই পীরেরও অভাব নেই। জি লিয়াকত ভাই, যে পীর হতে হলে প্রথমত বিশুদ্ধ আকীদার হতে হবে, জি, আলেমে দ্বীন হতে হবে, এবং ওই পীর যিনি শরীয়তের মাসলা মাসায়ের সম্পর্কে নিজেও জানবেন এবং অপরকেও জানাবেন, কিতাব থেকে বের করার জ্ঞান ওনার থাকতে হবে, এবং সুন্নতের উপর অনুসরণ অনুকরণকারী হওয়া, মিথ্যা থেকে দূরে থাকা, হিংসা বিদ্বেষ, পরিপূর্ণ শরীয়তপন্থী এবং ফাসিকে মলিন না হওয়া, এগুলো থেকে বিরত থাকবে, সাজরা। জি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওই পীর উনি যার নসল, যার সজরা বা পূর্ববর্তী পীর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে হবে। জি। মধ্যখানে যদি কোনো রাবি কোনো বুঝ যদি বাদ পড়ে যায় তাহলে ফয়েজ থেকে ক্যান্সেল হয়ে যাবে, উনি ফয়েজ পাবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সজরা ঠিক থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ের মধ্যে মানুষ কিছু বিভ্রান্ত হচ্ছে, এরকম কিছু ব্যক্তি, মোহাম্মদ গাজী রহমতুল্লাহ এভাবে বলেছেন, প্রত্যেক আলিম কিন্তু পীর হতে পারবে না, কামিল। প্রত্যেক আলিম কামিল পীর হতে পারে না। অনেকে আলিম হবেন, আলিম দ্বীন হবেন, মুফতি হবেন, মুফাসসির হবেন, মুহাদ্দিস হবেন, কিন্তু সবাই তার পীর হতে পারবে না। পীরটা আল্লাহ পাকের একটা দয়া, এটা আল্লাহ পাকের দয়াও লাগবে।
জি, আল্লাহ পাক যার উপর দয়া করে উনি হতে পারবে। এবং যেটা ফজলে বলেছিল যে পীর যিনি হবেন ওনার মধ্যে আমিত্ব অহংকার থাকতে পারবে না। যেভাবে তফসিরে কবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো তিনি তো আলেমে দিন ছিলেন, অনেক বড় আলেমে দিন। তিনি নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তো সাধারণত আমরা সকলে জানি আলিম যারা তারা শরীয়তের বিষয়ে অনেক পারদর্শী, তো এবং ওনার মধ্যে একটা এরকম একটা ভাবও থাকেন, কিন্তু আলেমে দিন, উনি কোরআন হাদিস জানেন, পড়েন, বুঝেন। তো এরকম অনেক সময় এরকমও হয় যে আমি পীরের সবক আদায় না করে আমি কোরআন হাদিসগুলা পড়ি, এগুলোর মধ্যে অনেক জিনিস জানবো, সবক এটা থাক, অনেকের এরকম ধারণা থাকে। অনেকে আবার বায়াত গ্রহণ করে পীরে যেদিন সবক দিয়েছে ওই সবকে ওইভাবে রেখে দেন, বাস আর কোনো সম্পর্ক নেই, দূরে থাকেন। এমন যেন না হয়, কেননা পীরের দরবারে যাওয়া আসা, তার সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক বিল্ড আপ করা, ওনার দেয়া যে ওজিফাগুলো পালন করার মাধ্যমে এটা হচ্ছে যে এই আমার শারানি রহমতুল্লাহ বলেছেন যে পীরের সবক আদায় করা, পীরের অনুকরণ করা হচ্ছে একটা সিঁড়ি। কেমন? তো যে সিঁড়ির মাধ্যমে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য তো এখন আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি হচ্ছে এটা। ওই বান্দাটা পীরের সবক আদায় করে শরীয়তের অনুকরণ করে এবং যে তওবা করেছেন ওই তওবার উপর অটল থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছবেন। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। জন্য ওনার নাম মুহাম্মদ বর্ণিত রয়েছে। মুহাম্মদ শব্দ উচ্চারণ করার সময়, বলার সময় 2 ঠোঁট লেগে যায়। তো এটার তাফসীর করতে গিয়ে ব্যাখ্যাকারণ এভাবে বর্ণনা করেন, মুহাম্মদ বলতে গিয়ে 2 ঠোঁট লেগে যায়, অর্থ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে টেনে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। এই জন্য নাম মুহাম্মদ। এখন নবী পর্যন্ত যাওয়ার জন্য তো ওলির দ্বারস্থ হতে হবে। জি, এখন ওলির দ্বারস্থ যদি না হই আর ডাইরেক্ট যেতে পারবো না, আমাদের নাপাক জবান, অনেক সময় অনেক অশ্লীল কথা, অনেক বাক্য আমরা বলে ফেলি। তো যে পর্যন্ত আমরা যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, সেজন্য পীরের হাতে বায়াত গ্রহণ করার দ্বারা একটা সংক্ষিপ্ত স্লিপ আছে। ঠিক তদ্রূপ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনিও বায়াত গ্রহণ করেছেন, কিন্তু দূরে ছিলেন। এখন সবক এভাবে উনি এরকম করতেন না, মনোযোগী ছিলেন না, অমনোযোগী ছিল, বেশি মনোযোগী ছিল স্টাডির প্রতি। কোরআন হাদিস এগুলো পড়তেন উনি, অধ্যয়ন করতেন এগুলো। তো সাকারাতের বিছানায় পড়লেন। এখন এই মুহূর্তে শয়তান, আমরা হাদিস জানি, হাদিস মুবারকের মধ্যে রয়েছে, শয়তান সাকারাতের বিছানায় ঈমান হরণ করার জন্য অনেক চেষ্টা করে থাকে। কখনো তার পিতার আকৃতি, কখনো তার মায়ের আকৃতি ধারণ করে সে আসবে, মিশে করার চেষ্টা করবে। ঠিক ওই সময়ও ফখরুদ্দিন রাজি উনি কিন্তু যেমন তেমন আলিম নন, অনেক বড় আলিম, কিন্তু তফসির কারক যেমন তেমন নাকি। তোমার সাথে মুনাজারা শুরু হলো, তর্ক বিতর্ক শয়তানের সাথে। শয়তান বলতে লাগলো আল্লাহ পাক 2 জন। এখন মাআযাল্লাহ, এখন ফখরুদ্দিন বলে 1 জন, বলে দলিল দাও। তিনি দলিল পেশ করলেন, শয়তান এটা খণ্ডন করলো, উনি আবার দলিল দিলেন, আবার খণ্ডন করলো। এইভাবেই দলিল পেশ করে আর শয়তান সেটা খণ্ডন করে। যেহেতু সেও মুআল্লিমুল মালাকুত ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, তারও তো জ্ঞান কম নয়। সেও করতে করতে 360টা দলিল দিল। 360টা দলিল দেওয়ার পর ফখরুদ্দিন রাজি স্টপ হয়ে গেল, পারছেন না। এখন ওনাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে এখন আল্লাহ 2টা, ফেসে যাচ্ছেন। ওই নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এখান থেকে দেখছেন সব ওনার অবস্থান থেকে। জি, এই জন্য পীর উনি যিনি মুরিদের সব কিছুই দেখেন। কিভাবে? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। মানে গৌসে পাক যেভাবে আল্লাহ পাকের শহরটাকে যেভাবে তিনি সরিষার দানার মতো স্পষ্টভাবে দেখেন, ঠিক ওইভাবেই প্রত্যেক পীর আপন আপন মুরিদের অবস্থা সব কিছু অবলোকন করেন বেলায়েতের ক্ষমতা দ্বারা। তো তিনিও সবকিছু এখান থেকে দেখতে লাগলেন যে ফখরুদ্দিন রাজির সাথে সাথে কি হচ্ছে, বাকবিদণ্ড হচ্ছে, তর্ক হচ্ছে এভাবে। এখন ফখরুদ্দিন রাজি যখন ফেসে গেলেন, ওইখান থেকে আওয়াজ দিলেন যে ফখরুদ্দিন রাজি বিনা দলিলে, দলিল ছাড়া বলো আল্লাহ একজন। ওই আওয়াজটা ওনার কানে আসলো, আমার পীরের আওয়াজ। মরদুত অভিশপ্ত শয়তান ইস্তাগফার পাঠ করলেন, বলছে কোনো দলিল ছাড়াই বলছি আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ। তো উনি ওই অবস্থায় উনি ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাহলে এখান থেকে আমাদের জন্য মাদানী ফুল হচ্ছে পীর ও মুর্শিদ শুধু এখানে নয়, সাকারাতের বিছানায়ও মুরিদকে সাহায্য করেন। শুধু তাই নয়, কবরের মধ্যেও সাহায্য করেন।
কিভাবে? তাই নয়, ঈমানকেও বাঁচিয়ে দেন। কবরের মধ্যে যখন আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলার মুরিদ যখন ইন্তেকাল করেছে, তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ তাআলা তিনিও ছিলেন। তো দেখলেন খাজা গরিবে নওয়াজ ওনার মুরিদকে হাতে করে কবরের মধ্যে রেখেছেন। সবাই চলে গিয়েছে, কিন্তু গরিবে নওয়াজ কবরের পাশে দাঁড়িয়েছিলেন। আমার চেহারা মলিন ছিল। কিছুক্ষণ পর উনি বলতে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুস্কি হাসলেন। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতে লাগলেন যে হুজুর, আপনি এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলেন, আপনার চেহারা অন্ধকার ছিল, এখন মুস্কি হাসতে লাগলেন এবং এই শব্দটা বলেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কেন, এর রহস্যটা কি? তখন তিনি বলতে লাগলেন যে আমার মুরিদকে যখন কবরে রাখা হলো তখন সে ফেঁসে গিয়েছিল, তখন তাকে নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে, তাকে ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই মুহূর্তে আমার পীর ও মুর্শিদ হযরত উসমান হারওয়ানি রাহমাতুল্লাহ তশরিফ এনেছেন কবরের মধ্যে, এবং তশরিফ এনে উনি বলতে লাগলেন ফেরেশতাদেরকে, রাখো, শুনো, এটা আমার মুরিদ খাজা গরিবে নওয়াজের মুরিদ, আল্লাহু আকবার, সুতরাং তাকে নিয়ে যেও না, রাখো। তখন এটা বলার পর ফেরেশতারা তারপরে চাচ্ছে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হলো যে ফেরেশতারা ছেড়ে দাও, যেটা এটা আমার খাজা উসমান হারওয়ানির মুরিদ, আমার গরিবে নওয়াজের মুরিদ, তাহলে তাকে ছেড়ে দাও, এই অবস্থায় রেখে দাও। তখন ফেরেশতারা চলে গেল, সেজন্য আমি মুসলিম আসলাম এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন। আল্লাহু আকবার। বাপু, এখানে চিশতিয়া তরিকের ইমামের এই অবস্থা হলে ইমামুল আউলিয়ার অবস্থা কেমন হবে? বুজুর্গরা তো এমন যারা শুধু জমিনের উপর নয়, জমিনের নিচেও কি হয় এটা দেখেন। এই জন্য আল্লাহ পাকের ওলি যারা রয়েছেন তারা এই পৃথিবীটাকে ঘুরে আসতে 2 কদম লাগে না, 2 কদম ফেলতে হয় না। হুজুর, এগুলো তো মনে হচ্ছে আপনি কাল্পনিক কথা বলছেন। হ্যাঁ, কাল্পনিক তো। এখন আপনি পুরো পৃথিবী যদি আপনার হাতে চলা, সেটা তো কাল্পনিক। এটা তো বিশ্বাস করেন, পুরো ওয়ার্ল্ডের মানচিত্র আপনার হাতের উপর। তা আপনি কোন বেলায় পেয়েছেন যে আপনার হাতের উপর যে পুরো পৃথিবী চলে আসলো? জি, তো এটা হচ্ছে একটা নেট, একটা সফটওয়্যার, একটা মোবাইলটা তৈরি, একটা ডিভাইস তৈরি করেছেন একজন বান্দা। জি জি, আল্লাহ পাক যে বান্দাকে মেধা দিয়েছেন, তো বান্দা সামান্য মেধা পেয়ে যদি পুরো পৃথিবীটাকে ক্রিয়েশন করতে পারে, হাতের উপর যদি নিয়ে আসে, তার যদি এত ডিসকভার, তো যাকে আল্লাহ পাক বিরায়ত দিয়েছেন, তো তার ডিসকভারটা কেমন হবে? আসলে আসলে কথা হচ্ছে এটা। আর যিনি মানেন তার জন্যই সবকিছু, আর যিনি মানেন না সে তো কিছুই মানবে না, তাকে যতই দলিল দিই না কেন, সে ওই নাফরমান, অভিশপ্ত, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তার মতোই বলতে থাকবে। কারণ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে। আগুনের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া, আর মাটিতে থাকবে নিচের দিকে। তো আমি কেন আগুন, কেন উপরের দিকে না গিয়ে নিচের দিকে কেন সিজদা করব? দরকার কি? তো এটা অভিশপ্ত। সুতরাং আমরা ওই পথ অনুসরণ না করে আমরা আত্মারের দিকে চলি, বাস, আর কিছু লাগবে না। আমার আমিরের সুন্নাত এমন একজন জাত, সমস্ত সুন্নি পিরানে কেরাম এমন একজন হাস্তি, এমন হাস্তিরন যারা আমাদেরকে আসলে লেখায় বলতে তো অনেক কথা, কিভাবে বোঝাবো সেটা কিতাবের মধ্যে রয়েছে। একদিন রাসূল পাক ইরশাদ করেছেন, যখন প্রদীপ যখন জ্বালাই, ওই প্রদীপের আলোতে কাল দুরাচার যেগুলো রয়েছে, পোকা, কাল দুরাচাররা দৌড়ে দৌড়ে চলে আসে প্রদীপের মধ্যে নিজের জীবনকে দিয়ে দেওয়ার জন্য। কি জন্য? ওই প্রদীপের ভিতর কি আছে সেটা দেখার জন্য। সামান্য একটা প্রদীপ, সেটার ভিতর গেলে তার জীবন চলে যাবে, তারপরে তারা লাভ দিচ্ছে সেখানে। তখন প্রিয় নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মতরা শুনে রাখো, আমিও তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে এভাবে বাঁচাবো, যেভাবে এই প্রদীপের মধ্যে কাল দুরাচাররা যেভাবে এখানে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে, যেভাবে মানুষ যেভাবে সরিয়ে দেয়, ঠিক তদ্রুপ কাল কিয়ামতের ময়দানেও আমি আমার উম্মতকে এভাবে বাঁচাবো, হাত দিয়ে। তো প্রিয় নবীর যদি এমন শান হয়, তো প্রিয় নবীর যারা রাজি করেছেন, যারা প্রিয় নবীর পদাঙ্ক যারা অনুসরণ করেছেন, তাদের শান কেমন হবে? জন্য তো তিনি বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবে کرام হচ্ছে আকাশের তারকা তুল্য, তাদেরকে যারা অনুসরণ অনুকরণ করে তারা মিসগাইড হবে না। তো বুজুর্গরা তাদেরকে অনুসরণ করেছেন, আমরা বুজুর্গদের অনুসরণ করে যাচ্ছি। অনেকটা রেলের বগির মতো, ইঞ্জিন থাকবে একটা, বগি থাকবে শত শত, এক ইঞ্জিনের পাওয়ারে শত শত বগি পার হয়ে যাবে। আর একজন গৌসুল আজমের কদম যখন ধরেছি, সমস্ত গুনাহগাররা গৌসুল আজমের সাথে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ।
আসলেই তো এজন্যই যখন আসলে এই তাজকিরাগুলো শোনা হয় বা এই বয়ানগুলো শোনা হয়, আসলে পীরের প্রতি এমনিতেই অটোমেটিক একটা মহব্বত চলে আসে এবং পীরের যে একটা এহতেরাম, সম্মান, আদব, এই জিনিসটা আমাদের অন্তর থেকে চলে আসে। তো এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা এখনো বায়াত গ্রহণ করেননি তারা একজন হক্কানি রব্বানি আলেম বা পীরের হাতে বায়াত গ্রহণ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার এই দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, কবরও কামিয়াব এবং আখিরাতের বেড়াও পার হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা আরও আলোচনা শুনবো, আমাদের একটি প্যাকেজ আছে, সেই প্যাকেজটি আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, প্যাকেজটি চালিয়ে দিবেন। খ্বাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির অনেক সুন্দর একটি কারামত। হযরত সৈয়দুনা খ্বাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তার এক মুরিদের জানাজায় তশরিফ নিয়ে গেলেন। জানাজার নামাজের পর তিনি তাকে নিজ হাত মোবারকে কবরে রাখেন। হযরত সৈয়দুনা বক্তির কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, দাফনের পর প্রায় সকল লোকজন চলে যায়, কিন্তু হুজুর একেবারে চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার রহমতুল্লাহ আলাইহির মুখ দেখে কয়েকটি কথা শুনে গেল। তিনি খুশি হয়ে গেলেন। তিনি রহমতুল্লাহ আলাইহি খুশি মনে আনন্দিত অবস্থায় বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা জিজ্ঞাসা করলাম কারণ কি? তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এই মুরিদটির উপর আযাবের ফেরেশতারা এসে পৌঁছে, তাই আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম। ইত্যাবসরে আমার মুর্শিদ হযরত সৈয়দনা খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তশরিফ আনেন ফেরেশতাদের কাছে। তার পক্ষে সুপারিশ করতে গিয়ে তিনি বলেন, হে ফেরেশতারা, এই লোকটি হচ্ছেন আমার প্রিয় মুরিদ মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, একে ছেড়ে দাও। ফেরেশতারা বললেন, লোকটি অত্যন্ত গুনাহগার ছিল। তখন সে কথাগুলো বলা বলি হচ্ছিল। দৃশ্য থেকে আওয়াজ এলো, হে ফেরেশতারা, আমি ওসমান হারুনির সাদকায় মুঈনুদ্দিন চিশতির এই মুরিদটিকে ক্ষমা করে দিলাম। জানা গেল আল্লাহ ওয়ালাদের নিসবত দুনিয়াতেও কাজে আসে, এই নিসবত মরার পরও কাজে আসে। এখানে আমি মাদানী চ্যানেলের দর্শকদের আরজ করতে চাইব যে আপনি কি কারোর সাথে নিসবত রেখেছেন? আপনি কি কোনো পীরে কামিলের মুরিদ হয়েছেন? জি হ্যাঁ, মুরিদ হয়ে যান। পীরে কামিলের হাত যখন আপনার হাতে হবে তখন তার অনুসারী হয়ে যাবেন। ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে বরকত অর্জন হবে। খ্বাজা গরিবে নওয়াজের আরেকটি খুব সুন্দর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। একবার হযরত সৈয়দনা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি শেখ আওহাদুদ্দিন কিরমানি রহমতুল্লাহ আলাইহি ও শেখ সিহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি একই স্থানে অবস্থান করছিলেন। এমন সময় একটি ছেলে তীর ধনুক নিয়ে সেই স্থান দিয়ে গমন করছিলেন। ছেলেটিকে দেখেই হুজুর গরিবে নওয়াজ বললেন, এই ছেলেটি একদিন দিল্লির বাদশাহ হবে। অবশেষে এমনটি হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই সেই ছেলেটি দিল্লির বাদশাহ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হতে পারে মাদানী চ্যানেল দর্শকেরও এই মনের মধ্যে এই কুমন্ত্রণ আসছে যে গায়েবের খবর তো শুধু আল্লাহ তাআলাই বলতে পারেন, আল্লাহ ব্যতীত কে গায়েবের খবর দিতে পারে? হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা ইলমুল গায়েব, তার ইলমে গায়েব হচ্ছে সত্তাগত আর তার শাশ্বত ও চিরন্তন। পক্ষান্তরে আম্বিয়ে কেরাম ও আউলিয়ে কিরামগণ, ওনাদের ইলমে গায়েব হচ্ছে দানকৃত, অর্থাৎ শাশ্বত ও চিরন্তন নয়, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ততটুকু তারা জানে, আর আল্লাহ তাআলা যেটা জানাননি তারা সেটা জানেন না। মাশাআল্লাহ, আমরা আব্দুল হাবিব ভাইয়ের একটি ডাবড ক্লিপ শুনলাম। তো এখানেও খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে কিছু আলোচনা এসেছে। আল্লাহ করিম ওনার ফুইজার দ্বারা আমাদেরকে ধন্য করে দিক। আমি ফুজেল ভাইয়ের কাছে যাব যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার যে পীর সাহেব ছিলেন খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার কেমন ভালোবাসতেন, কেমন ওনার আদব করতেন, এর যদি কিছু ঝলক আমাদেরকে শোনাতেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওনার মুরিদদেরকে নিয়ে বসতেন, তরবিয়ত করতেন, কোরআন হাদিসে আলোচনা করতেন, তখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ডান পাশে ফিরতেন, হ্যাঁ, তখন ওই ডান পাশে দূরে খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজার শরীফ ছিল। আল্লাহু আকবার। তখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যতবারই ইচ্ছাকৃত হোক অথবা এই যেভাবে হোক ডান পাশে যখন মাজার শরীফের দিকে চেহারা মোবারক হতো তখন তিনি আদব সহকারে দাঁড়িয়ে যেতেন। মুর্শিদে করিমের রওজায়ে পাকের সম্মানার্থে তিনি দাঁড়িয়ে যেতেন এবং এই বিষয়টি মুরিদদের অগোচর ছিল, অর্থাৎ মুরিদরা এই বিষয়টি বুঝতো না বা জানতো না এবং কেউ প্রশ্ন করতে চাইলেও প্রশ্ন করতো না, কারণ পীর সাহেব প্রশ্ন করাও অনেক বেয়াদবি মনে করতো। কিন্তু যখন বারবার এই একই কাজ পরিলক্ষিত হলো যে খাজা গরিবে নওয়াজ বারবার এই আমলটি করছেন,
তো নিশ্চয়ই কোনো হিকমত মুরিদদের কাছে এটাও সবক এর বিষয়। তখন কিছু মঞ্জুরা নজর মুরিদ থাকে যারা আরও কাছে থাকে, পীরের মুর্শিদে আরও কাছে থাকে। তো একজন সাহস করে প্রশ্ন করে ফেলল যে হুজুর আল্লাহ আল্লাহ, এটা হিকমতটা কি, আমাদেরকে একটু বলে দেন, আমরা এটা থেকে কি তরবিয়ত পেতে পারি। তখন হযরত আলী বিন আওয়ার রাহমাতুল্লাহ তাআলা তিনি বললেন যে এই যে আমার ডান পাশে আমার মুর্শিদে করিমের মাজার শরীফ, আল্লাহ, তো যখনই আমার রুখ, আমার চেহারা মাজার শরীফের দিকে হয়, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, আমি আদব সহকারে দাঁড়িয়ে। তো এটা একটি আদবেরও একটি আমাদের জন্য নমুনা এবং মহব্বতের একটা বিষয়। আসলে কেননা যদি যে যাকে যত মহব্বত করবে তাকে তত বেশি আদব করবে। জি, আর আসলে ওইটাই তো আমরা হাদিস শরীফে আছে না, আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। তো যেহেতু খাজা গরিবে নওয়াজের মহব্বত আসলে এমন একজন মানে কি বলবো নেককার বান্দার সাথে, তো ওনার হাসরটাও কেমন হবে। খাজা ওসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে এভাবে আসছে যে 70 বছর উনি পেট ভরে আহার করেননি এবং উনি পেট ভরে পানিও পান করেননি, সুবহানাল্লাহ। এবং তিনি কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে এভাবে সাজিয়েছিল যে তিনি ফানাফিল্লাহ এবং ফানাফি শেখ ছিলেন। জি, তো খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার মুর্শিদের জন্য ফানাফির শেখ ছিলেন। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন মুর্শিদ থেকে দূরে ছিলেন, তখন প্রতি রাতেই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের মুর্শিদকে স্মরণ করে করে কান্না করতেন। কেমন ভালোবাসা। তো এই বিষয়টা অনেক মুরিদরাই অবলোকন করত, অনেকে হয়তো বা জানতো, অনেকে হয়তো বা জানতো না। তো এক গায়ের মুসলিম অর্থাৎ অমুসলিম যুবক তো এই বিষয়টা দেখতো, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যে কান্না করতেন, চোখের পানি ঝরতো, এই বিষয়টি সে দেখতো, সে অমুসলিম ছিল। তো তার মনেও একটা প্রশ্ন আসতো যে মুসলমানদের বাবাজি কেন কান্না করে, কি সমস্যা? মানুষ ব্যথা পেলে কান্না করে, কষ্ট পেলে কান্না করে, কেউ আঘাত করলে, জুলুম করলে, কারো মানে ব্যথা থাকলে মানুষের কান্না আসে। প্রতিদিন একই জিনিস, প্রতিদিন কান্না, এটার কারণ কি, এটার রহস্য কি? জি। তো সে তার মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলো যে মুসলমানদের বাবাজি কেন কান্না করে। তো ওই যুবকের মা বললে তুমি যে জিজ্ঞেস করে নাও যে কেন কান্না করে। তো তার এই কৌতূহল থেকে সে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেল। জি। এবং প্রশ্ন করলো যে হুজুর আমাকে এই বিষয়টি বলুন যে আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণটা কি? তো খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি আমার জীবনের অনেক সময় আমার মুর্শিদের সংস্পর্শে ছিলাম, মুর্শিদে চলাফেরা, উঠা বসা, সফর সঙ্গে আমি ছিলাম। 22 বছর, এটা কম না তো? তো এই সফর, এই জীবনে, এই হায়াতের এই সময়গুলো আমাকে বারবার ভিতরে নাড়া দেয় এবং আমি আমার মুর্শিদকে স্মরণ করে করে আমার চোখ দিয়ে অশ্রু আসে। আল্লাহ। তো এখন ওই নওজনের কাছে এই বিষয়টা খুব মানে এক প্রকার অবাক করার বিষয় যে মহব্বতেও কি মানুষ কান্না করে, ভালোবাসাতে কি মানুষের চোখে পানি আসে, তাও এভাবে প্রতিদিন মানুষ কষ্ট পেলেই না কান্না করে। তো আমিও কান্না করতে চাই, আমি এই বিষয়টা দেখতে চাই। তখন আমাকে কি করতে হবে? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সে বলল যে আমাকে কি করতে হবে, আমিও এই জিনিসটা আসলে নিজের মধ্যে উপলব্ধি করতে চাই। জি। তখন খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাকে 2টা কাজ দিলেন। প্রথম কাজ হলো যে তুমি মুসলমান হয়ে যাও এবং আমার মুরিদ হয়ে যাও, আমার সংস্পর্শে তুমি, তাহলেই বুঝবে যে জি, তাহলে তুমি বুঝতে পারবে যে মহব্বতের কারণে যে মানুষ কান্না করতে পারে। জি। তো সেও এটাকে একটা নর্মাল ভাবে নিল যে দেখি। তো সেও বাসায় গেল, তার মায়ের সাথে আলোচনা করলো যে বাবাজি তো বললো যে আমাকে মুসলমান হওয়ার জন্য, জি, তো আমার এই বিষয়টা দেখতে হবে, জানতে হবে মানুষ মহব্বতে কিভাবে কান্না করে, জি, ভালোবাসার কারণে মানুষ কিভাবে কান্না আসে চোখে। তখন ওই তার মা বললো যে তুমি তো অনেক জিদ্দি, যে অনেক মানে যেটা বায়না করো সেটা হাসিল করে ছাড়ো, সেটা তোমাকে আমি বাধা দিব না, তোমার যা মন চায় তুমি করে নাও। সে মুসলমান হয়ে গেল এবং খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে গেল। এবং এরপর থেকে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে সে বসা, সেহরি, ইফতার, তেলাওয়াত, ইবাদত, নামাজ, তাহাজ্জুদ, অর্থাৎ সে এমন একটি মানে এই ইবাদতের পরিবেশের মধ্যে চলে গেল
অর্থাৎ রুহানি জগতে চলে গেল, যে তার মধ্যে এই রুহানি জগৎ ছাড়া আর এর বাইরে যা কিছু রয়েছে তা থেকে সে কি না, তার কিছু ভালো লাগছে, আর কিছু ভালো লাগে না। তো এখন যখন তার সব কিছুই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা হয়ে গেল, তখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা বললো যে এখন তোমার 3 দিনের ছুটি, যে তুমি 3 দিন তোমার বাড়িতে চলে যাও, 3 দিন বাড়িতে চলে যাও, 3 দিনের আগে তুমি আমার কাছে ফিরে আসবে না। ঠিক আছে, এতদিন তো ছিলাম, এখন একটু ঘুরে আসি, মাকেও দেখে আসি ইত্যাদি। তো যখন সে বাড়িতে গেল, প্রথম রাতেই তার মধ্যে একটা ওই একাকিত্ব অনুভব হলো, যে সে নিজেকে খুব একা মনে করলো। তার মধ্যে একটা এই হারিয়ে যাওয়ার একটা মানে কাজ করলো, যে আমার কাছ থেকে কিছু একটা ছুটে গেছে, আমি কিছু একটা মানে করতেছি, মিস করতেছি, এই ধরনের কিছু। তার খাওয়ার প্রতিও কোনো আগ্রহ আসে না, যে খিদাও লাগে না, রাতে ঘুমও আসতেছে না, সে অনেক চেষ্টা করলে কিন্তু ঘুমাতে পারছে না। তো এখন এমন একটা পর্যায়ে তার মধ্যে এটা হলো যে সে আর সহ্য করতে পারছে না, না খাবার, না ঘুম, না কোনো কিছু তার ভালো লাগছে না। সে বলল যে তার মাকে, আমি আমার মুর্শিদের দরবারে চলে যাব, আমি আমার মুর্শিদের দরবারে চলে যাব, কিন্তু আমাকে তো হুকুম দেওয়া হয়েছে 3 দিন, এখন আমি এটা কীভাবে অমান্য করে যাই। তো এখন বললো যে মা তুমি যাও, আমার মুর্শিদের কাছে যাও, গিয়ে ওনার কাছ থেকে অনুমতি নাও যাতে আমাকে ডেকে নেয়, আমি আর সহ্য করতে পারছি না, এই দূরত্ব আমার আর সহ্য হবে না। তখন ওই যুবকের মা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার খেদমতে হাজির হয়ে পুরো ঘটনা বলে দিল। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি তো বুঝতে পারলেন আসল সমস্যা কোথায়। তো তিনিও বললেন যে না, এখন অনুমতি নেই আসার। তো এখন মা আবার ফিরে আসলো, যে বললো যে তোমার মুর্শিদে কারিম এখনও তোমাকে অনুমতি দেয়নি। সে এটা শুনে তার মধ্যে, তার ভিতর থেকে কান্না আসলো, তার চোখে অশ্রুসিক্ত হয়ে গেল। সে বলল না, আমি আমার প্রাণ আর এটা বরদাস্ত করতে পারতেছে না, আমি আমার মুর্শিদে করিম থেকে আর দূর থাকতে পারবো না, তো আপনি আবার যান, আবার গিয়ে অনুমতি নিয়ে আসুন। জি। তো আবার গেল এবং মায়ের কথাকে মূল্য দিয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা বলে ঠিক আছে, তাকে আসতে বল। যখন সে আসলো, তখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা কদমে পড়ে সে কান্না করতে লাগলো, এবং এমন কান্না করলো যে তার কান্না দেখে বাকি সব মুরিদগণ তারাও কান্না করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা প্রশ্ন করলো যে তুমি কি গত রাতে খাবার খেয়েছিলে? সে মুরিদ বলল না। তখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা বললো যে আমিও খাইনি। আল্লাহু আকবার। অর্থাৎ এখানে মহব্বতের যে বিষয়টা, যে পীর আর মুরিদের মধ্যে দূরত্বের কারণে, যে পীরেরও আর খাবার দাবার বা মুরিদেরও খাবারের কোনো ওই নেই, তাদের মধ্যে এই মহব্বতটাই মেইন। জি। আবার প্রশ্ন করলো যে গত রাতে কি তুমি কি আরাম করেছিলে, ঘুমিয়েছিলে? তখন ওই মুরিদ বললো না, আমার ঘুম আসেনি। তখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি বললো যে আমারও রাতে ঘুম আসেনি। তখন পীর এবং মুরিদের এই মহব্বত দেখে বাকি সব মুরিদরা তারাও কান্না করতে লাগলো। তো মহব্বতের এই বিষয়টা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা বুঝিয়ে দিল যে দেখো, এখন তো তুমি বুঝতে পারলে যে মহব্বতের কারণে মানুষ মহব্বতেও কান্না করতে পারে। আল্লাহু আকবার। আসলে দর্শক, এমনি তো দুনিয়ার সিস্টেম দেখুন, আমরা যদি কোনো একজন মানুষকে বেশি মহব্বত করি, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, তো ওনার থেকে কিছুদিনের দূরত্ব আমাদেরকে কিন্তু কাঁদায় বা ভাবাই, যে যখন আমরা দূরে থাকি তখন বা ওনাদেরকে আমরা মানে স্মরণ করি বারবার। তো সেখানে পীর ও মুর্শিদ, একটা কথা হচ্ছে যার কারণে আমার জীবন চেঞ্জ হয়েছে, যার কারণে আমার ভাগ্য খুলেছে, যার কারণে আমি আল্লাহ রসুলকে চিনেছি, যার বদৌলতে আজকে আমার এই গেট আপ সেট আপ সব কিছু, তো ওনাকে মহব্বত করবো না তো কাকে করব, ওনাকে স্মরণ করবো না তো কাকে করব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার সিরাত থেকে যে জিনিসটা আমরা পেয়েছি, মুর্শিদের প্রতি ভালোবাসা, এবং উনি নিজে যেরকম মুর্শিদকে ভালোবেসেছেন, ওনার মুরিদরা পর্যন্ত ওনাকে সেই ভালোবেসে দেখিয়েছেন যে আসলেই পীরের জন্য ভালোবাসা কতটুকু হওয়া চাই। ইনশাআল্লাহ আজকে আমরা আরও শুনবো আলোচনা। আমাদের দর্শকরা কল করেছেন, কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করব। জি, কল চালিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী।
মাশাআল্লাহ, সুন্দর অনুষ্ঠান, ভালো লাগতেছে। আমি এই অনুষ্ঠানে আমির আহলে সুন্নাতের একটি মানকাবাত শুনতে চাই। আচ্ছা, আমির আহলে সুন্নাত, ইনশাআল্লাহ আজকে আমির আহলে সুন্নাতের শানে মানকাবাত শুনবো। যেহেতু আমাদের মাদানী চ্যানেলের দর্শকের মধ্যে অনেকেই আমির আহলে সুন্নাতের মুরিদ আছি বা আমরা আছি, তো ইনশাআল্লাহ আজকে আমির আহলে সুন্নাতের শানে মানকাবাত হবে ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি সিলেট থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জাফর আলী। জি, আমি একটি কালার শুনতে চাই, কার লাগিয়া কান্দ এমন কার লাগিয়া বান্ধ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থাকুন আমাদের সাথে। জি, নেক্সট কল। আমার নাম জাহিদুল, চট্টগ্রাম জেলা। আমি একটি নাচ শুনতে চাই, নূর ওয়ালা আয়া হ্যায়, নূর লেকে আয়া হ্যায়। নাচটি শুনে দিলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আলামিন আপনারে বলছি, চাঁদপুর জেলা শাহরাজ ঠিকানা তিলপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর একটি এপিসোড দিয়েছেন। আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের লিয়াকত আলী ভাই, রয়েছেন আমাদের ইকরাম ভাই, রয়েছেন এবং নাফকা নাসির ভাই রয়েছেন। সবাইকে মোবারকবাদ। মাশাআল্লাহ, আমি আজকে এই অনুষ্ঠান থেকে নাসির ভাইয়ের কাছ থেকে একটা মারহাবা শুনতে চাই। আচ্ছা, মানকাবাত শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ আজওয়াজাল। না তো মানকাবাত ইনশাআল্লাহ এখন আমরা শামিল করব নাসির ভাইয়ের কাছ থেকে, যে হুজুর অনেকে অনুরোধ করেছে, আর বিশেষ করে আপনি আজকে ইনশাআল্লাহ আজওয়াজাল আমির আহলে সুন্নাতের একটি মানকাবাত শোনাবেন আমাদেরকে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মনে রে বাসনা আল্লাহ, আমার মনে রে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে বাসনা। ও গো আল্লাহ, হজে ডাকো, আমি দেখিব কাবা। ও গো আল্লাহ, হজে ডাকো, আমি দেখিব কাবা। কাবার কাবা সোনালি রোজায় আল্লাহ, কাবার কাবা সোনালি রোজায় আমি দেখব মদিনা। আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা। ও গো আল্লাহ, দয়া করেছো আরো দয়ার ভিখারি। ও গো আল্লাহ, দয়া করেছো আরো দয়ার ভিখারি। মানো কমার দৌলতের সাথে আল্লাহ, ইমানো কমার দৌলতের সাথে, মৃত্যু দাও না মদিনা। আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আতার পথ দেখাবে, 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 আতার পথ দেখাবে। তোমার দয়াই মুর্শিদ
লাগিয়েছো মোরে বুকে, তোমার দয়ায় মুর্শিদ লাগিয়েছো মোরে বুকে। কেন যাব দারে দারে, কেন যাব দারে দারে, কেন যাব দারে দারে, আতার পথ দেখাবে, 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 আতার পথ দেখাবে। ছিলাম চূন্য ছড়া, ছিল না কোনো সাহারা, ছিলাম চূন্য ছড়া, ছিল না কোনো সাহারা। শুনেছি কেউ পথ দেখাবে, শুনেছি কেউ পথ দেখাবে, শুনেছি কেউ পথ দেখাবে, আতার পথ দেখালো, আতার পথ দেখালো, আতার পথ দেখালো, আতার পথ দেখাবে, আতার পথ দেখাবে। ঘুরেছি এদিকে সেদিকে, ছিল না কোনো ঠিকানা, ঘুরেছি এদিকে সেদিকে, ছিল না কোনো ঠিকানা। এসেছি আমিও শুনে, এসেছি আমিও শুনে, আতার পথ দেখাবে, আতার পথ দেখাবে, আতার পথ দেখাবে, আতার পথ দেখালো, আতার পথ দেখালো। আসলেই আমার আমির আহলে সুন্নাত, যার বর্ণনা না করলেই নয়, যার শুকরিয়া জ্ঞাপন না করলেই নয়, যার বদৌলতে, যার ওসিলায়, যার দয়াতে আজ আমি আপনি পরিবর্তন হয়েছি। আজকে লাখো নওজোয়ান পরিবর্তন হয়েছে, আজকে লাখো মুসলিম উম্মাহ চেঞ্জ হওয়ার সুযোগ পেয়েছে। তো আমির আহলে সুন্নতের মতো যারাই আমাদের পুরো দুনিয়ার মধ্যে হক্কানি আলেমে দ্বীন, হক্কানি পীর আছেন, আল্লাহ তাআলা সবার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিক এবং ওনাদের ফয়েজ দ্বারা আমাদের জীবনকে ধন্য করে দিক। আসলেই একজন হক্কানি পীর একজন মুসলিম উম্মার জীবনের মধ্যে অনেকটা চেঞ্জ আনতে পারে। আপনারা নিজেদের দিকে লক্ষ্য করুন, আমরা কোথায় ছিলাম, আপনি কোথায় ছিলেন। আমাকে আপনাকে আপন আপন পীর মুর্শিদ যে কেউ হতে পারে, আমাকে আমার পীর মুর্শিদ, আপনাকে আপনার পীর মুর্শিদ, আপনাকে আমির আহলে সুন্নাত বা আমাকে আমার পীর মুর্শিদ কোত্থেকে কোথায় নিয়ে এসেছে, নগণ্য থেকে অনন্য বানিয়েছে পীর মুর্শিদ। আসলেই আমরা কোথায় ছিলাম, কেউ চিনতো না, কেউ দাম দিত না, কেউ আমাদেরকে জিজ্ঞেসও করতো না যে আপনি কে, আপনার পরিচয় কি, কোথা থেকে এসেছেন, কি করেন, সালাম পর্যন্ত দিত না। কিন্তু আজকে আমরা পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার পর থেকে আমাদের মানে বলতে গেলে যে আমাদের জীবনটাই পাল্টে গেছে, আমাদের জীবনের মানে একটা আলাদা মোড় নিয়ে নিয়েছে, আমাদের জীবনটা একটা অন্যদিকে ঘুরে গেছে। তো আসলেই পীর ও মুর্শিদের অনেক অবদান, অনেক অবদান। তো আজকে আমরা মুর্শিদ নিয়ে আলোচনা শুনছি, খাজা গরিবে নওয়াজের মুর্শিদ নিয়ে আলোচনা শুনছি, সাথে সাথে আমিরুল সুন্নতেরও ইনশাআল্লাহ তাজকিরা করার চেষ্টা করব। আমি আবারও আমাদের ইকরাম ভাইয়ের কাছে যাব যে খাজা গরিবে নওয়াজের আর কি আন্দাজ ছিল পীর ও মুর্শিদের জন্য, আর কি আদব ছিল পীর ও মুর্শিদের জন্য ইনশাআল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা উনি ওনার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারমানি রহমতুল্লাহ দরবারে প্রায় 20 থেকে 22 বছর গোলামি করেছেন। জি। তো গরিবে নওয়াজ তিনি পীরের এমন খিদমত করেছেন যেখানে তিনি যেতেন, যে সময় ডাকতেন সাথে সাথেই উপস্থিত, এবং সাথে পাথেয় খাবার যা ছিল সবগুলো সাথে নিয়ে চলতো। তো এইভাবেই উনি বলতে লাগলেন যে আমি এইভাবে 20 বছর গোলামি করার কারণে আল্লাহ পাক দয়া করে আমাকে এই নিয়ামত দান করেছেন। এই জন্য পীর বিশ্বাস করেছেন, হে মঈনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানের বিলায়ত দান করা হচ্ছে, তুমি সেখানে যাও, দিন ইসলামের চর্চা, দিন ইসলামের প্রচার প্রসার করো। এই জন্য গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা যে পথ দিয়ে যেতেন, ওনার নুরানি চেহারা দেখে বিধর্মীরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়, শুধুমাত্র চেহারা দেখে, ফেস দেখে। কি জন্য? কারণ চেহারা থেকে এমন নূর বের হতো, কারণ উনি তো নাজিফুত তারফাইন। নাজিফুত তারফাইন মানে, নাজিফুত তারফাইন হচ্ছে পিতা এবং মাতা উভয়ের দিক দিয়ে সৈয়দজাদা, সেজন্য দুই দিক থেকেই
উনি আওলাদে রসুল, সেজন্য ওনার চেহারা মুবারক এরকম নুরানি ছিল, বিধর্মীরা দেখেই তাকে কলমা পাঠ করত। তো বুজুর্গ এমন হওয়া উচিত। এই জন্যই হাদিস মুবারকের মধ্যে রয়েছে, ওলি তাকে বলে যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়। এখন সমাজের মধ্যে এমন ব্যক্তির যারা ওলি নয়, বিলায়াত প্রাপ্ত নয়, কিন্তু নিজেকে ওলি দাবি করে, মানুষের পকেট থেকে টাকা পয়সা, বিভিন্ন হাদিয়া, উপটোকন এগুলা নিয়েই একটা ব্যবসার মতো শুরু করে, যার কারণে আজকে সমাজের মধ্যে পীর শব্দটা আজকে কুলসিত হচ্ছে। মানুষ পীরের কাছে যায় সংশোধনের জন্য, আত্মার খোরাক পাওয়ার জন্য, কলবের যে খোরাক রয়েছে ওইটা পূর্ণ করার জন্য। এখন এমন এমন সমাজের মধ্যে এমন এমন ব্যক্তির আবির্ভূত হয়েছে যারা নামাজ পড়েন না, মানুষকে নামাজের জন্য উৎসাহ প্রদান করে না। অনেকে আবার নামাজ পড়ে এরকম, একজন বর্ণনা মতে নিয়ত বেঁধেছেন, হাতে ইশারা করে আল্লাহু আকবার, নিয়ত বাঁধল। এখন দেখুন সূরা ফাতিহা পাঠ করতে হয়, তুমি কী করতে, হাতে নাকি এভাবে এভাবে পাঠ করতেছে। তোনারা বলতেছে কী ব্যাপার, একজন ভাই মুসলমান উনি নামাজ আদায় করেন, তুমি গিয়ে বলছে কী ব্যাপার, উনি কি করেন, বলে যে বাবা যান যা পড়েন তা লিখে লিখে পড়েন। আচ্ছা লিখে লিখে পড়েন, বলে যে হ্যাঁ। তো এখন লিখে লিখে উনি বলতেছে এটা স্পষ্ট না অস্পষ্ট, তারপর মাখরাজ শুদ্ধ নেই। তো এখন রুকুতে যাবেন, তখন উনি ইশারা করতে, মানে পেছনের মুখটা দিকে ইশারা করতেছে আল্লাহু আকবার, মানে হাতের ইশারা, হাতের ইশারায় সবাই রুকুতে যায়, আবার হাতের ইশারায় ওঠে, হাতের ইশারায় সিজদা। এখন ওই ভাই উনি বলতে লাগছে এটা কোন ধরনের নামাজ, জীবনে তো অনেক নামাজ পড়লাম, এটা কি নামাজ নাকি ব্যায়াম, যোগ ব্যায়াম নাকি বিয়োগ ব্যায়াম, কোনো ব্যায়াম হয়তো এটা পড়ে না। এই যে এগুলো করে, এখন মানুষ আমাদের সমাজের মধ্যে বিধর্মীর একটা চক্র রয়েছে, মুসলমানদেরকে কিভাবে এখান থেকে মিসগাইড করা যায়। দেখো ইসলামটা এরকম কুলসিত, এটা মানুষ কিছু শিখায় না, বা এরকম একটা কি ইবাদত কি রিয়াজত। এখন যিনি পীর হবেন, আমাদের ফজলে বলেছে যে ফাসেকে মলিন না হওয়া, এখন ওনার মুখে দাঁড়িয়ে নেই। মহিলারা বায়াত গ্রহণ করবে দূর থেকে, এখন মহিলাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা হারাম, স্পষ্টভাবে হারাম। এখন মহিলারা গিয়ে তার সামনে হাদিয়া উপটোকন পেশ করে, মহিলাতে ফেস টু ফেস কথা বলে, ডাইরেক্ট ভয়েস দিচ্ছে মাযাল্লাহ। তারপরে এই যে সমস্ত অপসংস্কৃতি যেগুলো রয়েছে, এগুলোর কারণে সত্যিকারের যারা আশিকে রাসূল, সত্যিকারের যারা পীরানে পীরা ইজাম, এদের উপর অপবাদ দেওয়া হচ্ছে যে পীর মুরিদি এটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে মাযাল্লাহ। অথচ পীর মুরিদি ব্যবসার জন্য নয়, পীর মুরিদ এমন ব্যক্তি যিনি জাহান্নামীকে জান্নাতের পথ দেখাবে, যিনি মানুষকে জাহান্নামের ডাস্টবিনের ময়লা থেকে উপরে এনে তাকে কুলসিত করে সুন্দর একটা সমাজ বিনির্মাণে তাকে নিয়োগ দেওয়া হবে। যেভাবে গোসে পাকের দরবারে এসেছে চোর, হয়ে গিয়েছে আবদাল। এটা হচ্ছে পীরের বড় কারামত। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা দেখুন সারা রাত ইবাদত করেছেন, কখনো তো বলেন আমি অনেক বড় ওলি হয়েছি, আমি আল্লাহর দান পেয়েছি। এখন সমাজের মধ্যে যত নারী আছে একটু নামাজ পড়লে আল্লাহর দান পেয়ে যায়, তারপর শুরু করে তাবিজ। এখন এই তাবিজগুলো দিতে দিতে ছাগল পর্যন্ত চলে আসলো, এই ছাগলের কানে পর্যন্ত তাবিজ ঝুলিয়ে দিছে, এমনভাবে বাঁধলো ছাগলের কান আর মাথার মধ্যে নেই, নিচের দিকে ঝুলে যাচ্ছে। তাবিজের পাওয়ার, যে তাবিজের পাওয়ার ছাগলের কানটাকে বাঁকা সোজা থেকে বাঁকা করে দেয়, উনি মানুষকে তো সোজা থেকে বাঁকা করে দিবে। তো বুজুর্গদের দরবারে যায় মানুষ শুদ্ধ হওয়ার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য, যারা মানুষকে সত্যিকার অর্থে আশিকে রাসূল বানাবে। যেমন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এই খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ উনি একজন বাদশার জল্লাদ ছিলেন, প্রাণ ছিনিয়ে নিত। তো একজন অপরাধী নিয়ে আসলো, তার প্রাণ এখন ছিনিয়ে নিবে। এই মুহূর্তে খাপ থেকে তরবারি বের করলেন, ওই অপরাধীর চোখের মধ্যে কাপড় বেঁধে দিল, এখন তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডন করবে। এই মুহূর্তে দেখা যায় অপরাধী মুখ দিয়ে কি যেন পড়ছে, আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেছে, তারপর কি যেন পাঠ করলো, উনি এদিকে না তাকিয়ে তাকে দিল তরবারির আঘাত, কিন্তু ওনার শরীরের মধ্যে কোনো আঘাতই লাগলো না। তরবারি চলে আসলো হাতে, আবার দিল, কোনো কাজ হচ্ছে না। উনি তরবারি রেখে জিজ্ঞাসা করলো তুমি কে এবং তুমি মুখে ভিড় করে কি পাঠ করেছিলে? তখন ওই ব্যক্তি বলতে লাগলো আমি সর্বপ্রথম আমার নবীর উপর দরুদ পাঠ করেছি, দ্বিতীয়ত আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তৃতীয়ত আমি আমার পীর ও মুর্শিদকে স্মরণ করছি। এবং আমার পীর ও মুর্শিদ বলতে লাগলো তোমার কোনো চিন্তা নেই, তোমাকে আমি অবয়ব দিচ্ছি। তখন হযরত বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ এখানে রেখে তরবারি রেখে বলতে যে তুমি কোন পীরের মুরিদ?
তোমার পীরের নাম কি? হযরত সাইয়েদনা আমিরে কুলাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি কোথায় বলেন? বুখারার মধ্যে রয়েছেন। উনি ওইখান থেকে ওনাকে ছেড়ে তুমি যাও। উনি ওইখান থেকে চলে গেল বুখারাতে এসেই আমিরে কুলাল রাহমাতুল্লাহর কদমে পড়ে গেলেন। কোথায় মুরিদ, কোথায় পীর, কানেকশনটা কেমন? 33,000 ভোল্টেজ পাওয়ারের সাথে যখন অন্য তার যখন লাগবে, 11,000 ভোল্টেজ যখন লাগবে, তখন বাতি জ্বলে উঠবে। দুটা কানেকশন যখন থাকবে, তো মূল উৎপাদন কারেন্ট যে জ্বলতেছে, বাতি জ্বলতেছে, কারেন্ট তো এখানে উৎপাদন হচ্ছে না, উৎপাদন সেন্টার এখান থেকে উৎপাদন হচ্ছে, এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে। তো বেলায়েতটা ওই রকম, এর জন্য আল বেলায়েত জিল্লুন নবুওয়াত, বেলায়েত হচ্ছে নবুওয়াতের ছায়া। তো বেলায়েত যেহেতু ওইখান থেকে কানেকশনটা উপর থেকে, তো শরীরের সাথে শরীরটা কানেক্ট যখন হয়ে গিয়েছে, মুর্শিদকে ডাক দিলেই মুর্শিদ সামনে হাজির। মুর্শিদকে ডাকলে ওইখান থেকে সাহায্য করার জন্য গৌসুল আজমের জন্য আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ বলেছেন, আমার মুরিদকে আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের হাত দ্বারা সাহায্য করব। তাহলে টেনশন তো নেই, পীর যেহেতু অবয়ব দিয়ে দিয়েছেন, মুরিদের টেনশন নেই, মুরিদ যে অবস্থায় থাকুক তাকে অবশ্যই সাহায্য করবে। আমিরে কুলাল রাহমাতুল্লাহ আলাইহি আপনার কদমে আসলাম, আপনি আমাকেও সংশোধন করুন। এই জন্য হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ, যিনি বাহাউদ্দিন নকশবন্দ, এই জন্য ওনার কলবের মধ্যে আল্লাহ পাকের নামটা মনোগ্রামটি নকশার মধ্যে অঙ্কন করে নিয়েছেন। এই জন্য ওনার রিয়াজত এমন, উনি 45 বছর রিয়াজত করে বেলায়েতে কুবরা হাসিল করেছেন। নকশায় নকশবন্দ কিতাবের মধ্যে রয়েছে। এবং তিনি যখন কোনো পশুর দিকে দৃষ্টি দিতেন, এটা গরু হোক, গাবি, ছাগল, ওইটাও আল্লাহ 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 জিকির করতেন ওনার দৃষ্টি পড়ার কারণে। এবং যখন তিনি ঘাসের উপর দৃষ্টি দিতেন, ঘাসটাও আল্লাহ আল্লাহ জিকির করতেন। তাহলে দেখুন, বেলায়েত হচ্ছে এটা, শুধু নিজে পরিবর্তন নয়, যাকে দৃষ্টি দিবে সেটাও আল্লাহ পাকের রুবুবিয়্যত প্রচার করবে। হুজুর, এখানে একটা প্রশ্ন আমি করতে চাইবো, সেটা হচ্ছে প্রত্যেকেই তো কোনো না কোনো হক্কানি পীরের মুরিদ। আপনি যেভাবে বলছেন যে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি ওনার পীরকে স্মরণ করেছেন, পীরের পক্ষ থেকেও পয়গাম চলে আসছে, পীরের পক্ষ থেকেও সাহায্য চলে আসছে। অনেক মুরিদ ডাকলে কেন আসে না? আসলে কি মুরিদও কি তেমন হতে হবে নাকি? অবশ্যই হতে হবে, কারণ পরীক্ষার মধ্যে তো গোল্ডেন প্লাস দিয়েছে 12 ছাত্রদের জন্য, যারা ডার স্টুডেন্ট এরা কি গোল্ডেন প্লাস পায়? কখনোই পায় না। কি জন্য? পড়ালেখা করে নাই। আপনি যত হাজার টিচার দেন, টিচারের যদি বোর্ড সবগুলা বসাইও দেন, কিন্তু সে না পড়লে, না শিখলে লিখবে কোত্থেকে? আমার যে একটা কথা আছে না, যদি ক্রিম থাকে, জিলাপি 2.5 পেজ না 5 পেজ দিয়ে বানানো যায়। ক্রিম থাকতে হবে। এখন ক্রিম তো নাই, ম্যাটেরিয়াল তো নাই, বানাবো কোত্থেকে? প্রোডাক্ট যদি না থাকে উৎপাদন হবে কোত্থেকে? আমার মধ্যে থাকলে, বেলায়েত যদি থাকে, আমি নিজেও পরিবর্তন হব, মানুষকে পরিবর্তন করব, তার মাধ্যমে আরো পরিবর্তন হবে। এই জন্য বলা হচ্ছে মুরিদের উদ্দেশ্য শুধুমাত্র পীরের নজর নয়, নজরিয়া হওয়া, তার মানে পীরের মিশনটাকে সাকসেস করা। পীরের মিশন যখন সাকসেস হবে, শুধু নিজে পরিবর্তন নয়, পুরো সমাজ পরিবর্তন হবে। এই জন্য একজন ইলিয়াস কাদেরী দেখিয়ে দিয়েছে, একজন ইলিয়াস কাদেরী সেই বাবুল মদিনায় বসে পুরো 200টা দেশের মধ্যে আশিকে রাসূলের অন্তরের মধ্যে রাজত্ব করে যাচ্ছেন। যখনই ডাকতেন, সাথে সাথেই অন্তরের মধ্যে একটা প্রশান্তি মিলে। কি জন্য? মুহাব্বতের কারণে। জন্য মুহাব্বত এটা এমন জিনিস যেটা কাউকে কখনো টাকা দিয়ে অর্জন করা যায় না। মুহাব্বতটা এমন জিনিস, জীবনের সবকিছু বিলিয়ে দিতে কাউকে বলা হয় না। ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ দরবার, তো বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি খাদেন বলছে, কিছু নিয়ে আসো, তাকে পেশ করো। তাকে বাসায় তো কিছুই নিয়ে দেওয়ার জন্য। তখন তুই কি করলেন, ওনার যে না লাইন ছিল চপ্পল, না লাইনটা দিলেন, যেটা রাখো। তো উনি চলে আসাতেই পথের মধ্যে দেখা হয় আমির খসরুর সাথে। হয়তো আমির খসরু বললেন, বাদশাহ বললেন যে তুমি কোত্থেকে আসতেছো? আমি দাদাগঞ্জ বক্স লাহোরের মতো দরবার থেকে আসতেছি। তো দাদাগঞ্জ বক্স দরবার থেকে, আমার পীর মুর্শিদের দরবার থেকে আসছে, কিছু কি আছে, কোনো হাদিয়া তোফা আছে? বলে যে হ্যাঁ আছে, কিন্তু কি দিয়েছে? বলছে না লাইন দিয়েছে 2টা, যেটা কি বিক্রি করবে? বলছে হ্যাঁ বিক্রি করতে পারি। উনি 5 লক্ষ রুপি ওনার কাছে ছিল ওই সময়ের। 5 লক্ষ রুপি দিয়ে উনি ওই না লাইন 2টা ক্রয় করে নিয়েছেন। ওই 2টা নিয়ে প্রথমে চুমো দিলেন, মাথায় রাখলেন, তারপর নিয়ে দাদাগঞ্জ বক্স দরবার চলে আসলেন। তখন দাদাগঞ্জ বক্স লাহোরের রহমতুল্লাহ, উনি তো জানেন কাশফুল কারামত, উনি বলতে লাগলেন কারোর সাথে দেখা হয়েছে, কিছু পেয়েছ? হুজুর এরকম একজনের সাথে দেখা হয়েছে, খাদেম, ওনার কাছে আমি এই 2টা জিনিস ক্রয় করে নিয়েছি। তখন দাদাগঞ্জ বক্স লাহোরে বলতে লাগলেন, তাকে একটা এমন কোনো জিনিস দিলাম, ওইটাও সেল করে দিল, তো তুমি কিসের বিনিময়ে নিয়েছো? তো বলতে লাগলো আমি 5 লক্ষ রুপির বিনিময়ে নিয়েছি। বলছে এটার দাম তো 5 লক্ষ রুপি নয়, এটা তার অনেক বড় নিয়ামত, যেটা ও বুঝে নাই তুমি বুঝেছো।
তখন আমির হুসরু বলতে লাগলো, হুজুর 5 লক্ষ নয়, এরকম আমির খসরুর জীবন যদি দিতে হয়, আমি জীবন দিয়ে হলেও আপনি আমার পীর ও মুর্শিদের ওই জিনিসটা নিতে আমি প্রস্তুত আছি। এখন প্রশ্ন হতে পারে, ভাই আপনি জীবন দিয়ে সবকিছু বিলীন করে কেন নিবেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ইমানদারের জান এবং সম্পদ দুইটাকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন আল্লাহর ওলিরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেয় নাই, যে যা চাই তাকে সব দিয়েছে। তো আমিও আল্লাহ তাআলার এই নেককার বান্দার ফয়েজ বরকত লাভের জন্য কাল কিয়ামতের মাঠে যেটা ওই আয়াতকে অনুসরণ করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মা তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং তার থেকে ওসিলা তালাশ করো। কাল কিয়ামতের ময়দানে আমি যদি ফেসে যাই, আমি আমার পীর ও মুর্শিদ দাদা গঞ্জাবাস লাহোরি রহমতুল্লাহ যে দামান ধরেছি, ওনার আঁচল ধরে আমি পার হওয়ার জন্য সবকিছু বিলীন করতে প্রস্তুত আছি। তো এটাই হচ্ছে মোহাব্বত। এটার কোনো ধরন নেই, কোনো রং নেই, কোনো বর্ণ নেই, সব কিছু বিলীন করতে প্রস্তুত থাকে শুধুমাত্র পীর ও মুর্শিদ। আর কেননা বর্ণিত রয়েছে কিয়ামতের ময়দানে যখন ওই পীর ও মুর্শিদ যখন সুপারিশ করবেন ওই মুরিদের জন্য, আল্লাহ আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, হজ করেছে, কিছু গুনাহের কারণে, কিছু ভুলের কারণে, কিছু ত্রুটির কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আল্লাহ আমি তার পক্ষে সুপারিশ করছি, তাকে একটু মাফ করে দাও না আল্লাহ, তারপরে একটু দয়া করো। তখন আল্লাহ পাক ওই পীরের প্রতি দয়া করে অনুমতি দিবেন, হে আমার বান্দা আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যাকে যাকে ইচ্ছে তুমি তাকে নিয়ে জান্নাতে চলে যাও। এটাই হচ্ছে ওলিদের এমন একটা কারামত। ওলিরা শুধু সুপারিশ এখানে নয়, কাল কিয়ামতের ময়দানেও সুপারিশ করবেন তার মুরিদকে বাঁচানোর জন্য। তো একজন পীর যদি মুরিদকে বাঁচানোর জন্য এমন করেন, তো আমার মদিনাওয়ালা নবী উম্মতের জন্য কেমন করবেন? তার একটা মিসাল হচ্ছে এভাবে, এক মহিলা একটা প্রদীপ জ্বালিয়েছেন, তো তার সন্তান বারবার প্রদীপের দিকে চলে যাচ্ছে, উনি সন্তানকে বারবার নিয়ে আসে, সন্তান আবার চলে যায়, উনি আবার নিয়ে আসে, এমন করতে করতে আমার প্রিয় নবীর তশরিফ আওয়ারই হচ্ছে, আমার প্রিয় নবীর আগমন হয়। মহিলা তার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা জিনিস জানার ছিল। জি ইয়া রাসূলুল্লাহ, প্রদীপ জ্বালিয়েছি, আমার সন্তান বারবার আগুনের দিকে চলে যাচ্ছে, আমি তাকে বারবার নিয়ে আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কি আমাদের রব তাআলা তো শুনেছি পিতামাতার চেয়ে বেশি বেশি মহাব্বত করেন তার বান্দাকে, তো আমার রব তাআলা কালকে জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করবেন? প্রিয় নবী কথা শুনে অনেকক্ষণ চুপ রইল, তখন বলতে লাগলো, হে আমার উম্মত শুনে রাখো, আমার রব তাআলা ব্যাপারে তুমি যা শুনছো এটা সত্য। আমার রব তাআলা কালকে তুমি যেমন তোমার সন্তানকে আগুন থেকে রক্ষা করেছো, ঠিক তদ্রূপ আমার রব তাআলাও দয়া করে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। রব তাআলার প্রতি এরকম বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, এবং নবীর প্রতি বিশ্বাস যে আমার নবী এমন নবী যিনি গুনাহগার উম্মতের কথা চিন্তা যখন পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন তখনও বলেছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর যখন তসলিমা যখন পর্দা করছেন তখনও বলছেন রব্বি হাবলি উম্মতি, যে আল্লাহ আমার উম্মতকে আমার সাদকায় মাফ করে দাও। আর যখন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের কুদরতের খদমত যখন সিজদা দিবেন, আল্লাহ পাকের দরবারে সিজদা দিয়ে অবনত থাকবেন, তখনও বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তুশফি, আপনার শাফাআত কবুল করা হবে, আপনি যার সম্পর্কে বলবেন কবুল করা হবে। আপনি কি চান? পৃথিবীর সব কিছু চাই আল্লাহ পাকের সন্তুষ্টি, আর আমার রব তাআলা চাই আমার নবীর সন্তুষ্টি। তখন ওই সময়ও নবী বলবেন ইয়া আইবার ইলাহি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার সদকায় আমার উম্মতকে মাফ করে দাও। তাহলে নবী উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, ওইখানেও শাফাআত করবেন। আর উম্মত এখানে নবীর সুন্নতকে বাদ দিয়ে পীরটাকে একটা সুন্দর একটা সমাজকে আজকে কুলুষিত করেছে এই সমস্ত কিছু শয়তানের অনুসরণকারীরা, যারা পীর মুরিদিকে নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত, এবং নারী সমাজ পুরুষ সমাজ আজকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। কেননা ওই পীরের হাতে হাত রাখলে নামাজ পড়তে হয় না, এই পীরের হাতে হাত রাখলে শরীয়ত মানতে হয় না, শরীয়ত সবগুলো শিথিল করে দিয়েছেন। কই, ইসলাম তো শরীয়তকে শিথিল করে নাই, ইসলাম তো সবকিছুকে পরিপূর্ণ বলে হিসাব করে দিয়েছেন সবকিছু। আর নামাজ কি জন্য? কখনোই তো বলে নাই যে আকিমুস সালাত, নামাজ কায়েম করে, এটা তো বলেন যে নামাজ খানায় কাবে শুধু পড়তে হবে, অন্য কোনো জায়গায় নামাজ আদায় করতে হবে না। আজকে সমাজের মধ্যে এমন হয়ে যাচ্ছে, আমার পীর এখানে নামাজ পড়েন না, উনি খানায় কাবায় নামাজ পড়েন, এখানে শুধু বসে বসে উনি অন্য জিনিস পান করেন, সেবন করেন, নামাজ এখানে পড়তে হয় না, উনি ঘুমাইলে নামাজ হয়ে যায় মাআযাল্লাহ। এমন তো কখনো হয় নাই। কোনো পীর বুজুর্গ, কোনো বুজুর্গানে দিন, কোনো আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম কখনো এইভাবে আদায় করেন নাই। উনি সবসময় তো আল্লাহকে সন্তুষ্টির জন্য সমস্ত
কিছুর বিনিময়ে শুধু রব তাআলার সন্তুষ্টি নিজের জীবন কিভাবে উৎসর্গ করেছেন। আসলে দর্শক, আসলে একজন হক্কানি পীর চাইলে কি না পারেন। একজন হক্কানি পীর যদি থাকেন দুনিয়ার মধ্যে তাহলে হাজী মুশতাক তৈরি হয়ে যায়। একজন হক্কানি পীর যদি থাকেন তাহলে হাজী জমজম আত্তারি তৈরি হয়ে যায়। একজন হক্কানি পীর যদি দুনিয়ার মধ্যে থাকেন তাহলে মুফতি ফারুক রহমতুল্লাহি তাআলা আলাই এর মতো হাস্তি দুনিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। কেমন পীর আর কেমন মুরিদ, আর মুরিদও কেমন, যার দাফনের সময়, যার দুনিয়া থেকে রুখসাতের সময় খুদ পীর এসে মুরিদের কাছে অনুরোধ করে যে আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য শাফাআত করো, আমার জন্য সুপারিশ করো, আমার সালাম পৌঁছে দিও, তাহলে সেই মুরিদের মর্যাদা কেমন। তো এজন্য আমি আপনাদেরকে বলবো যে পীর মুরিদি এটা কোনো খারাপ বিষয় নয়, কনসেপ্ট নয়। তো এজন্য আমাদের উচিত যে আমরা যাতে কোনো একজন হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করে নেই। এছাড়া যিনি ইমামুল আউলিয়া, যিনি পীরদেরও পীর, পীরদেরও সরদার, উনি তো ইরশাদ করেই দিয়েছেন যে আমার কোনো মুরিদ তওবা ব্যতীত ইন্তেকাল করবে না, তওবা ব্যতীত দুনিয়া থেকে বিদায় নিবে না, আমি আমার কোনো মুরিদ ছাড়া জান্নাতে প্রবেশ করব না। এত বড় সুসংবাদ দেয়া সত্ত্বেও আমরা কেন পীর থেকে দূরে আছি? আজকে পীর ও মুর্শিদের আদব এহতেরাম ভালোবাসার কথা বলা হচ্ছে। দুর্ভাগ্যবশত আজকে আমাদের সমাজের মধ্যে এমনও কিছু লোক খুঁজে পাওয়া যাবে যারা কিন্তু পীর ও মুর্শিদের আদব করে না। পীর তো ধরে নেয়, পীর তো পীরের হাতে তো বায়াত গ্রহণ করে নেয়, কিন্তু পীরের যেটা বললেন যে কনসেপ্ট, রং কনসেপ্ট যখন সমাজে যখন বিনির্মাণ হয়ে যায়, জি, কোনো একটা অপসংস্কৃতি, কোনো একটা ক্রাইম, অপরাধ যখন বিস্তার লাভ করে, তখন মানুষের বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, আনুগত্যের আনুগত্য সব কিছু উঠে যায়। কি জন্য? কারণ তার কনসেপ্ট এসেছে এটা টেররিস্ট, এটা মানুষের পকেট থেকে টাকা নেয়, হাদিয়ে উপটুকু নিয়ে এনে মানুষের সব কিছু চিনিয়ে এনে। কিন্তু পীর তো উনি যিনি ওই অসৎ ব্যক্তিকে সৎ বানাবেন, তাকে শুধুমাত্র নিজের দিকে ধাবিত করবেন না, আল্লাহমুখী করবেন। জি, তো এই জন্যই তো তখন বুজুর্গরা এভাবেই ফয়েজ লাভের জন্য পীরের দ্বারস্থ হতো, কোনো একটা ভুল হলে পীরের দ্বারস্থ। এখন অনেকে চিন্তা করে না এমন পীর ধরব যিনি নামাজ মাফ করে দিবেন, যিনি শরীয়ত সবকিছু আমাদের জন্য শিথিল করে দিবেন, এমন ব্যক্তি দ্বারস্থ হব। তো সেজন্য আজকে সমাজের মধ্যে পীর বলেন, বুজুর্গ বলেন, এগুলার কদর উঠে গিয়েছে, যার কারণে শয়তান তাদেরকে এমন ভাবে ঘায়েল করেছে শুক্রবারের নামাজ পর্যন্ত আদায় করেন এরা, এমন অনেক মুসলমান রয়েছে। বেশক আসলে সেজন্য আজকের মাদানী মহল। বেশক আসলে আচ্ছা হুজুর, এখানে শেষে একটা প্রশ্ন আপনাকে করে আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব, যে পীরের হাতে বায়াত গ্রহণ করার জন্য কি হাতে হাত রাখতে হবে কিনা, অন্য কোনো পন্থা আছে কিনা যে পন্থায় আমরা বায়াত গ্রহণ করতে পারবো? পীরের হাতে হাত রাখাটা আবশ্যক নয়, সত্য নয়। জি, পীর ও মুর্শিদ যদি জবানে পাকে মুখে যদি বলে এভাবে এভাবে, তো মুরিদরা ওইভাবে মুখে মুখে বলে বায়াত গ্রহণ করতে পারবে। যে আমার আলা হযরত রাহমাতুল্লাহ খুব সুন্দর বলেছেন, এবং হেদায়ার মধ্যেও রয়েছে, ফতোয়া রাসবিয়ার মধ্যে রয়েছে, চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে পীরের মুখে মুখে বলে বায়াত গ্রহণ করতে পারবেন। এবং মাদানী চ্যানেলের দর্শক তো জানেন যে আমার আহমদ হোসেন যখন বায়াত করাই, তখন যখন লাইভ যখন টেলিকাস্ট হয়, তখন ওই সময়ে মুখে মুখে বলে বায়াত গ্রহণ করতে পারবে। এখন হাতে হাত রেখে বায়াত গ্রহণের শর্ত নয়। এখন দ্বিতীয় হচ্ছে যে মহিলা যারা, তো মহিলারা তো টোটালি পারবে না, কোনো হাতে হাত রেখে বায়াত, এটা তো শরীয়ত দৃষ্টিতে হারাম, কোনো পীরের হাতে হাত রেখে মহিলা বায়াত গ্রহণ করতে পারবে না। তো সেই জন্য তারা রুমাল হোক, রশি, যেটা ধরে এভাবে বায়াত হয়। কিন্তু উত্তম হচ্ছে ওই পীর যদি ওনার মাহারাম হয় তাহলে তো হাতে হাত রেখে বায়াত হতে পারবেন। এটা হচ্ছে ভিন্ন কথা, এটা মাসলা ভিন্ন, এটার কথা নয়। আমি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে মহিলারা সাধারণত সাধারণ যারা মহিলা রয়েছে এদের ক্ষেত্রে। এবং এখানে একটা জিনিস জানার বিষয় হচ্ছে, আমি একজনের কাছে বায়াত গ্রহণ করলাম, এখন বা কেউ কাদেরিয়া, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদিয়া, সিলসিলা বায়াত হয়েছে। এখন কেউ যদি আমির হাসানের সাথে বায়াত আবার তালিব হতে, এক পীরের হাতে বায়াত আছেন, অন্য পীরের ফয়েজ নিতে যাচ্ছেন, এজন্য বায়াত হবে না। বায়াত একবার হতে পারে, দ্বিতীয়বার কোনো বায়াত হতে পারে না। তখন সেজন্য দাউদ ইসলাম বলেছেন তালিব মানে শিষ্য। তখন ওনার কাছ থেকে ফয়েজ, ওনার পীর যিনি আছেন উনি থাকবেন, ওনার ফয়েজও পাবেন। এবং আমিলার সুলতানের হাতে বায়াত হওয়ার কারণে বা অন্য কোনো সুন্নি পীরানে কেরামের হাতে তালিব হওয়ার কারণে ওনার ফয়েজ সে লাভ করবে। আরও সুন্দর, আরও ডিটেলস জানার জন্য ফয়জান সুলতান বাহু রয়েছে, ওইটা অধ্যয়ন করতে পারেন। ওইখানের মধ্যে খুব সুন্দরভাবে রয়েছে সুলতান বাহু রহমতুল্লাহ এখানে যখন ফয়েজ দিতেন আশিকদেরকে, ওনারা ওই রকম কিছু বুজুর্গদের দরবারে যখন আসতেন, গরম পানির মধ্যে হাত দেওয়ার জন্য বলতেন। দেখুন ফয়েজ দিচ্ছেন কীভাবে, গরম পানি দেখলে মানুষ গরম কালে তেমনি পালাবে, শীতকালে যদি কাছে আসে, যদি পানি যদি অনেক বেশি হট হয়ে যায়, অনেক বেশি গরম থাকে, বা হাত দিবে না, ঠান্ডা পানি মিশ্রণ করে তখন হাত দিবে। কিন্তু ওনারা এমন গরম পানির মধ্যে দেখতেছেন, ওনার কনসেপ্ট কীরকম, হাত দিয়েছেন দেখুন সবগুলো শীতল, এখানে ঠান্ডা।
ফয়েজ এখানে দিয়ে দিয়েছেন বুজুর্গরা। অপরাধী রয়েছে বুজুর্গদের দৃষ্টির মাধ্যমে ফয়েজ দান করেন। আজকে তো অনেকে ফয়েজ দেওয়ার জন্য কোলাকুলি করেন, তো কোলাকুলির মাধ্যমে তো ফয়েজ দেওয়া অনেক এরকম কিছু রয়েছে যে এক ব্যক্তি মনে হয় আমি ফয়েজ দিয়ে এভাবে কোলাকুলি করে। তো কোলাকুলি করতে গিয়ে দেখো যার সাথে কোলাকুলি করতে গেলে মুরিদ উনি অনেক মোটা ছিল, এখন মুরিদ যখন জড়াই ধরল পীরের অবস্থা উনি হাও মাও করে চিৎকার শুরু। তো কি ব্যাপার, ফয়েজ উল্টো হয়ে গেছে। এখন কি জন্য, মুরিদ এখন অনেক স্বাস্থ্যবান, চাপ দিছে পীর হা করে। কারণ উনি বলতে লাগলো যে যেই পীর মুরিদের ফয়েজ নিতে পারে না, উনি আবার আমাকে মুরিদকে কি ফয়েজ দিবে, মাআযাল্লাহ। তো এগুলো হচ্ছে রং কনসেপ্ট, মানুষের ভুল ধারণা, মানুষের হাস্য কৌতুক এগুলো শুনিয়ে সত্যিকার অর্থে পীর মুরিদ থেকে দূরে রাখার জন্য, শরীয়ত থেকে দূরে রাখার জন্য, সত্যিকার যারা সাহেবে মাজার যারা আরাম করতেছেন বুজুর্গদের দরবার থেকে সরিয়ে রাখার জন্য এটা অপচেষ্টা। এই জন্য আমার শারানি রহমতুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো নিয়ামত প্রাপ্ত হতে চায় তখন সে ব্যক্তি আল্লাহ পাকের দয়া পাবেন তার পীরের দরজা দিয়ে। ওই পীরের দরজা ছাড়া অন্য কোনো দরজা দিয়ে বান্দা নিয়ামত লাভ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, সবাই তো আল্লাহ পাকে নিয়ামত পাচ্ছেন, উনি বা পীরের দরজা দিয়ে কেন পাবেন? বলছে এই জন্য পীরের দরজা দিয়ে পাবেন বেশি করে, আল্লাহ পাক দয়া করবেন সাধারণভাবে গেলে তখন মানুষ সর্বসাধারণ যেভাবে যায় এভাবে সবাইকে দিবেন। আর যদি ভিআইপি পার্সন যায় ওনার জন্য সম্মান আলাদা। তো কি জন্য, এই জন্য সোহবত সংস্পর্শের কারণে, এই জন্য বুজুর্গের হাতে হাত রাখার কারণে আল্লাহ পাক ওই বুজুর্গের সদকায় ওনার শর্ট সাজেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে নিয়ামত বেশি দিয়ে দেবে। আসলে দর্শক আমাদের উচিত যে প্রত্যেকটা পীর মুর্শিদের এহতেরাম করা, আদব করা, সম্মান করা। আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ, এবং উনি কাদেরিয়া সিলসিলার মধ্যে বায়াতও করিয়ে থাকেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও বায়াত গ্রহণ করেননি, যারা এখনও কোনো পীরের হাতে হাত রাখেননি বা কোনো সিলসিলার মধ্যে নিজেকে দাখিল করাননি, আসুন না আমরা সবাই আমির আহলে সুন্নতের মাধ্যমে কাদেরিয়া সিলসিলা অর্থাৎ গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করে ফেলি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দ্বীন ও দুনিয়া উভয় জগতে আমাদের কল্যাণ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরবার তব বড়ই আলিশান গো আমার খাজা, হইনি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা, আমার খাজা পিয়া, আমার খাজা পিয়া।